আসসালামু আলাইকুম। হ্যাঁ, শান্ত। হ্যাঁ এস ভাই, এম শোনা শান্ত যাচ্ছে? আপনাকে যুক্ত করা হয়েছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, শোনা আপনি যাচ্ছে এস এম শান্ত। আপনি যে স্ক্রিনটা দেখাচ্ছিলেন সেটা একটু নিয়ে আসুন তো আবার। আচ্ছা, কি নিয়ে কথা বলবো আমরা? হ্যাঁ, ওই যে স্ক্রিনটা দেখাইয়া ওনাকে বুঝাচ্ছিলেন সেটা নিয়ে আসেন। নিয়ে আসবো, বাট আপনার প্রশ্নটা কি? আপনি কি নিয়ে আলোচনা করতে চান সেটা নিয়ে আগে ও একটু কথা সেই বলুন। সেই সেই আপনার ফতুয়া কাছ নিয়ে থেকে যে ফতুয়াটা কিন্তু আছে। আপনার কাছ থেকে ইকো হচ্ছে। ই করছে? আচ্ছা দাঁড়ান ১ মিনিট দাঁড়ান। ইকোটা আমি একটু ঠিক আরেকটা করেন। ব্রাউজার থেকে ঢুকতেছি, হ্যাঁ? আরেকটা ব্রাউজার থেকে ঢুকতেছি দাঁড়ান। হ্যাঁ, 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 প্লিজ। এই যে আচ্ছা, একটা আমাদের সাথে কথা পাইছে, স্বামী ভরণ পোষণ দিবে, ভরণ পোষণ দিবে, ভরণ পোষণ দিবে। আরে ভাই, স্ত্রী যদি স্বাবলম্বী হয় তখন তো এই কথাগুলো আর কোনো ভ্যালুই থাকবে না। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হইছে আমাদের বিশিষ্ট ইনসেস জোনের মডারেটর এস এম শান্ত। আমরা তাকে যুক্ত করব। আমাদের আজকে আলোচনা হবে আহ, যে ইসলামে দাস-দাসীর অনুমতি নেওয়া লাগবে কি লাগবে না। তাই তো এস এম শান্ত? হ্যাঁ, না, না, আপনি যেটা দেখাচ্ছেন ওটা নিয়ে ভাই। আপনি টপিক সিলেক্ট করে দিলে তো হবে না। আরে ভাই, ওই যে টপিক চেঞ্জ হাদিস করবো কেন? আমি এইটা চেঞ্জ দেখাচ্ছি করেন কিসের চেঞ্জ প্রেক্ষিতে? করেন নাই তো ভাই। কিসের প্রেক্ষিতে আমি এটা একবার দেখবো? বলছি চেঞ্জ করছেন? আমি আচ্ছা, কি একবার আমি বলছি আপনি চেঞ্জ? আপনি এইমাত্র বললেন যে টপিক চেঞ্জ আরে আমি করতেছেন। আমি বলছি সিলেক্ট। আরে ভাই, আমি না, চেঞ্জ বলে নাকি ভাই? এস এম শান্ত শুনেন, আজকে আপনার সাথে হ্যাঁ। একটা একটা না, আলোচনা হোক। না, না, তাই আপনি না? যে একটা স্ক্রিনটা আলোচনা হোক। দেখায় উনাকে ভুলভাল আর যদিও বুঝাচ্ছিলেন আপনি সেটারই আমি কাউন্ট করতে যদিও পারছি। আরে ভাই, আমি তো দেখাবো ভুলভাল বুঝাচ্ছি নাকি ভুলভাল বুঝি না, আমি তো আচ্ছা বলি আপু, নাই, আপনি স্টেপ ইনসাইড বাই জোন স্টেপ আসেন, আসবো একটু আপনার আপনাকে সাথে। আমি দেখাবো। এটা প্রথম সেখানে থেকে কারা আলোচনা কি মিথ্যাচার করছে এরা, হ্যাঁ? এরা এখন এখানে আলোচনা করতে দিবে না আমাকে। কি মিথ্যা? আপনাকে আমি কি আলোচনা করবো আমি নাসিরুল্লাহ, বলছি। আমরা আসেন, আমরা আলোচনা করি। ভাইয়া আপনি স্ক্রিনটা দেন, ভাইয়া স্ক্রিনটা দেন। হ্যাঁ, আমি দিচ্ছি, এই আমি আলোচনাটা দিব। কিন্তু স্ক্রিনটা কি দেন। নিয়ে আলোচনা করবো শান্তর সাথে আমি একটু বলি। ওই যে শান্তর যে সাথে আমি স্ক্রিনটা আলোচনা দেখাচ্ছেন ওনাকে সেটা নিয়ে। যে স্ক্রিনটা ওনাকে দেখাচ্ছেন অ্যাবসলিউটলি সেটা নিয়ে। শান্ত। কথা আপনি হ্যাঁ। এই যে আপনাকে কথা বলতে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু বলি আপনাকে কিন্তু মিউট করব না। আমি বললাম হুম, আপনাকে কথা বলতে দিব। আপনি সুন্দরভাবে কথা বলেন। আপনার সাথে কথা বলবো। আপনাকে হুম, আসিফ ভাই গেলে ওইখানে আপনাকে বাইর করে দেয়। আপনার সাথে কথা বলেন। আপনি কোথাও গেলে আপনি কোনো জায়গায় কথা বলেন। আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আমি আপনাকে হুম। সেটা বললাম। আসেন, একটা আলোচনা হোক। তাইলে ঠিক আছে মেসে ভাই। আলোচনাটা কি তাইলে নিয়ে হবে? আলোচনাটা তাইলে কি একটা নিয়ে হবে? তাইলে একটা কাজ করেন। আপনি হ্যাঁ, এবং আমি কথা বলি। আপনি আমার কথার মাঝখানে কথা বলবেন না। আমি আপনার কথার মাঝখানে কথা বলব না। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাইলে আচ্ছা, আপনি একটু এবার ওই যে আসেন। হাদিসটা আবু আরে সাঈদ ভাই, আপনি খুদরী তো সেই ঠিক হাদিসটা নিয়ে করবেন কথা না। বলবো আমি। না, এস এম শান্ত, আপনি ঠিক হুম। করবেন না যে আমি কোনখান থেকে শুরু করব। আমাদের না, না, আলোচনার আমি আমি টপিকটাকে সেট প্রস্তাবটা করি। দেই আগে শুনেন তাহলে। আমি আলোচনার প্রস্তাবটা দেই আপনি টপিকটাকে শুনেন। ভাই, হ্যাঁ, টপিকটা আমি বলতেছি, সেটাই বলতেছি। আমি একটু টপিকটাকে শুনেন আপনি। টপিক সেটাই বলতেছি। আমি একটা প্রস্তাব দেই আপনি শুনেন। টপিকটা কি? টপিকটা কি? সেটাই আগে বলতেছি, বলেন। সেটাই বলতেছি। শুনে নেন একটু, সেটাই বলতেছি। যে ওই যে ওখানে যে হাদিসটা দেখেন আপনারা। আবু সাঈদ খুদরীর হাদিসটা দেখাইয়া আপনারা বলেন যে সেখানে নাকি এসে না, যে না, না। আমাকে একটু বলতে দেন তারপরে আপনি এসে যে বলেন। আমাকে একটু শেষ করি। ওই যে হাদিসটা দেখাইয়া আপনারা বলেন যে দাসীদেরকে নাকি তাদের স্বামীদের সাথে বন্দী করে রাখায়া তাদেরকে নাকি সেখানে রেপ করছে। তাই না? তো এটা যে একটা মিথ্যা ডাহা মিথ্যা কথা, এরকম যে কোনো কিছু ঘটেই নাই সেটা নিয়ে এখন কথা বলব। যে ওই হাদিসে আপনারা না, যেটা না, বলেন না, না, সেটা না, কি না, আদৌ না। আছে কিনা? এটা নিয়ে তো কথা হচ্ছিল না। এটা এটা নিয়ে নিয়ে কথা কথা হচ্ছে হলো না। কোথায়? আজকের টপিক হচ্ছে যে দাসীর অনুমতি নেওয়া লাগে কি লাগে না। আপনারা যেই লাইভটা করছেন সেই লাইভটাতে হুম। আপনারা দেখাইছেন দাসীকে মারধর করা যাবে কিনা, দাসীকে অত্যাচার করা যাবে না। কিন্তু যেখানে আমাদের টপিকই এটা না। আমাদের আরে আমাদের আপনার আলোচনা তো হচ্ছে অনুমতি যে আমরা নেওয়া লাগবে না আমাদের এটার পক্ষে অনুমতি তো আপনি সেই হাদিসটা দেখেন, তাই না? মেসাই আমাদের ভাই। না, না, শুধু এটা দেখাই না তো। আমাদের কাছে অসংখ্য রেফারেন্স আছে। শুধু আচ্ছা আপনি ওইটা অসংখ্য নিয়ে রেফারেন্স বসছেন আছে, কেন? ঠিক আছে। ওটাও তো আপনি দেখান, তাই না? আমি মেসাই আমি ভাই। প্রথম থেকে শুরু করব। এস এম শান্ত, আমি প্রথম থেকে শুরু করব। ১ম থেকে আচ্ছা শুরুটা আমার কথাটা হচ্ছে কি? শুনেন ভাই। মেসাই ভাই, না, আমার না, কথাটা শুনেন। শুনেন ভাই। আপনি না, আপনি তো শুনেন ওটাও শান্ত দেখান, ভাই, তাই শুনেন। না? আপনি আরো ১০০ টা দেখান, সমস্যা নাই। কিন্তু শান্ত ওটাও তো ভাই, দেখান, তাহলে ওই একটা জায়গায় কি আপনি মিথ্যাচার করতে পারেন? আমি কি বলছি ওটা নিয়ে ওটা নিয়ে তো আলোচনা করব, বাট ওটা নিয়ে তাহলে ওটা আলোচনা নিয়ে করার আলোচনা আগে করেন, হ্যাঁ, ওটা নিয়ে ওটা আলোচনা নিয়ে করেন। আপনি তো নির্ধারণ করে দিবেন না আমি কোনটা নিয়ে আপনি আলোচনা ওটা করব। নিয়ে আলোচনা না করলে ভাই টপিক হচ্ছে বলেন আমাকে, টপিক আমি চলে যাই। আপনি হয় ওটা না, নিয়ে না, না, আলোচনা করেন, নাহলে করব না। চলে আলোচনার যাই। টপিক তুমি তো আপনি বললেন। আপনি ওটা নিয়ে আলোচনা করতে চাইতেছেন না কেন? আমি দাসীর সেটাই অনুমতি নেওয়া আমি লাগবে কি লাগে না, এটা আরে নাকি ভাই আপনি আলোচনা ওই করবেন? হাদিস নিয়ে কথা বললে সেখানে আপনাদের মিথ্যাচারটা এক্সপোজ হয়ে যাবে। সেটা নিয়ে আসেন না। আরে ভাই, ওই হাদিসটা দিলে কি আপনার প্রমাণ হবে যে দাসীর হ্যাঁ, অনুমতি নেওয়া অবশ্যই লাগবে? প্রমাণ হবে, অবশ্যই প্রমাণ হবে। আপনি একটু নিয়ে আসেন। ওইটা নিলে কি আপনার এটা প্রমাণ হয়ে যাবে দাসীর অনুমতি নেওয়া লাগে? না, ওই যে আপনাদের দাবি যে মিথ্যা সেটা প্রমাণ আচ্ছা, হবে। একটু নিয়ে আসেন আপনি হাদিসটা। আপনি বলেন দাসী আর স্ত্রী কি সমান ইসলামে? আরে হাদিসটা দেখাইয়া যদি আপনারা সবারই বুঝান যে দাসীদের নাকি রেপ করছে। আরে এখন ভাই, ওই সেটা হাদিস বোঝাচ্ছেন। কেন? আমার কাছে তো আরো হাদিস আছে। আপনি এখন ওগুলো নিয়ে বোঝাচ্ছেন কথা কেন বলবেন ভাই? কেন? আরে আমি আরো সবগুলো হাদিস নিয়ে নাই। কথা এইটাই তো বলবো। আপনি দেখাইছেন লাইভে, তাই না? আমি সবগুলো নিয়ে কথা বলবো। আপনি শুধু ওইটা নিয়ে কথা বলবেন। আপনি আমি লাইভে সিরিয়ালি কোনটা যাবো। দেখাইছেন? আমি আপনি লাইভে সিরিয়ালি কোনটা যাবো। দেখাইছেন ভাই? আমি সিরিয়ালি যাবো। আরে আপনি লাইভে কোনটা দেখাইছেন? কোনটা দেখাইছি? মানুষকে কোনটা দেখান? কোনটা দেখাইছি? আপনার এখানে কে যুক্ত আমি হলে কোন এটা হাদিসটা দেখাইছি। দেখান? আমি যতক্ষণ দেখাইলাম সূরা নিসা 34 দেখাইলাম। আমি যে দেখেন দেখাইলাম দর্শক, হচ্ছে দেখেন কিভাবে আমি তারা আমি এখন যে আলোচনা হাদিস করতে চাচ্ছে না দেখাইলাম। তারা। আমি আলোচনা করব না। আমি তো প্রথম দিকে বললাম আমার যদি আলোচনা করার ইচ্ছা না থাকতো তাহলে তো আমি আপনাকে তুলতাম না। আপনাকে আরে আমি আপনি যদি তুলেই আমাকে বললাম। বলেন ওইটা আপনার মতো আলোচনা করতে হবে, তাহলে তো হবে না ভাই। আমার মতো আলোচনা করতে হবে কেন? ভাই, এত ভয় পান কেন আরে ইসলাম নিয়ে আলোচনা করতে আপনি কেন আপনারা? ভয় পাচ্ছেন দেখি ভাই? আপনারা আমি ভয় বুঝেন না পাবো কেন? কেন? মানুষকে বুঝেন না? হাদিসটা নিয়ে আসেন একটু। আমি তো দেখি হাদিসে কি লেখা আছে। আরে ভাই, টপিক তো প্রথমেই আমরা সেট করলাম যে ইসলামে দাসীর অনুমতি আপনার নেওয়া টপিকটা লাগবে কি আপনি লাগবে না। বলেন। আমি কি তো আমি সিলেক্ট ইসলামে করব দাসীর নাকি এটা? অনুমতি নেওয়া আমি লাগবে কি আপনি লাগবে না? ওনাকে যেটা দেখাচ্ছিলেন সেটা। আচ্ছা, আমি শান্ত, আপনাকে আমি চেষ্টা করতেছি আপনার সাথে এটা নিয়ে একটা ডিসকাশনে এঙ্গেজ হওয়ার জন্য। দেখেন, আপনি এর আগেও আসিফ ভাই লাইভে গেছেন এটা নিয়ে আলোচনা করার জন্য। আপনাকে ঢুকায় নাই। ঢুকায় নাই কারণটা কি ছিল? কারণটা ছিল এটা
যে আপনাদের সাথে আলোচনা করতে গেলে আপনারা ফেয়ারনেসটা মেনটেন করেন না, অনেস্টিটা মেনটেন করেন না। প্রথমেই আপনি টপিক সেট করলাম যে আসেন আমরা কথা বলি ইসলামে দাসীর অনুমোদন নেওয়া লাগে কি লাগে না। আপনি সেটা নিয়ে আলোচনা না করে আপনি ড্র্যাগ করতেছেন, কোথায় যাবেন? ওই আবু সাইদ খুদরি থেকে বর্ণিত দাসীর। ভাই এটা দিয়ে তো এটার সাথে রিলেটেড না। প্রথমেই তো আগে আপনাকে এস্টাবলিশ করতে হবে যে ইসলামে দাসীর অনুমোদন নেওয়া লাগে কি লাগে না, স্ত্রী এবং দাসী কি এক না। আবারও যুক্ত করতেছি, আচ্ছা এখন আপনি আমি বলি, আপনি তো বলছেন শুনেন। হ্যাঁ, আপনার কথা আমি শুনছি। তাহলে আপনি যেহেতু বলছেন এবার আমাকে 30 সেকেন্ড বলতে দেন। দেখেন, দর্শকরা দেখেন ওনারা আছে যে ওনাদের যে পয়েন্টটা যে ইসলাম নাকি দাসীদেরকে রেপ করতে বলে। ভাই আচ্ছা মিউট করলেন কেন? রেপ করতে না, আপনি রেপ করতে বলেন যে আমরা কি বলছি সেটা না বলে আপনি আপনার পজিশনটা সেটাই বলেন। সেটাই ভাই দয়া করে একটু আমাকে কথাটা শেষ করতে দেন। 30 সেকেন্ডের বেশি নিব না। ওনারা ওনাদের লাইভে এটা দাবি করে যে ইসলাম নাকি দাসীদেরকে রেপ করতে বলে। এটার সবচেয়ে বড় প্রমাণ কি? বড় প্রমাণ হচ্ছে যে আবু সাঈদ খুদরির সেই হাদিসটা, যে না আবু না সাঈদ না, এটা হাদিসটা। সবচেয়ে বড় প্রমাণ এটা না। আরে সবচেয়ে এটা বড় লাইভে প্রমাণ আপনাদের আসিফ মঈনুদ্দিন বলছে, আমি সবচেয়ে বড় বলতেছি না। প্রমাণ এটা না রে ভাই। আমি আসিফ আমি বলি মহিউদ্দিন, না তো ভাই। আরে ভাই আমি আসিফ আসিফ মঈনুদ্দিন মহিউদ্দিন বলছি। কি বলছে এটা তো আমার সাথে হ্যাঁ। আলোচনা হবে না। আপনি না, আমার না, সাথে আলোচনা আমি করতে তো আসছেন। সেখানে ভাই আমি আমি তো এতক্ষণ আরে মিস কি আমি তো বলি না রেফারেন্স আপনি গুলো বলছেন। দেখাইছি? আমাকে আমি আমি তো আপনাকে বলি না আপনি বলছেন। আমি তো বলি না আপনি বলছেন। আপনি তাহলে আসিফ মহিউদ্দিনের কথা এখানে নিয়ে আসতেছেন কেন আমি আপনি? আপনাদের কথা নিয়ে এসেছি, মানে আপনাদের নাস্তিকদের কথা নিয়ে এসেছি। এটা তো আসিফ মঈনুদ্দিনেরই সেমি প্ল্যাটফর্ম, তাই না? হ্যাঁ, আপনারা তো তো আমি আপনাদের কি তো বলছি? তারই আমি এতক্ষণ টিমের। হ্যাঁ। রেফারেন্স তো দেখায় কি বলছি? আমার রেফারেন্স মিসা গুলো ভাই কি ছিল? আমাকে 30 টা কি সেকেন্ড একটু দেখাইছি? বলতে দেন। দেখেন আমাকে 30 টা না সেকেন্ড এস একটু এম বলতে শান্ত, দেন। দেখেন। আপনার সাথে খুব হুম। ভদ্রভাবে কথা বলতেছি। আপনার লাইভে হ্যাঁ, গেলে আমি এভাবে কথা ভদ্রভাবে বলবেন কথা না। বলতেছি। আপনি ব্যাক স্টেজে রাখেন, মাসুদ আপনি ভাই আমি গালিগালাজ একটা করেন। কথা না, বলবো। না, 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 না। বলেন মাসুদ ভাই। ভাই আমি একটা কথা বলবো। হ্যাঁ, শান্ত ভাইয়া শুনেন, আমরা কথা বলতেছিলাম যে দাসীর কনসেন্ট নিতে হয় নাকি হয় না। আপনি এই টপিকসে হ্যাঁ অথবা না বলে কথা শুরু করেন, খামখা তর্ক করেন না। আচ্ছা আপু, আমি একটু আপনাকে বলি শুনেন। আমাকে 30 টা সেকেন্ড একটু কথাটা বলতে দেন। তাহলে আপনি বুঝবেন যে আমি কি নিয়ে কথা বলতে আসছি আর কেন কথা বলতে আসছি। দেখেন, এই যে ধরেন আপনাদের এখানে যে মেসিয়া বা আরো আদার্স যে নাস্তিকরা আছে, তারা তো যে দাবিটা করে যে দাসীদের নাকি যে জোরপূর্বক দর্শন করা যায়, তাই না? এই দাবিটা ওনারা করে। এখন এই জোরপূর্বক দাবি, দর্শন আমরা এটা বলি নাই। আরে আপনি আজব স্ট্রমেন করতেছেন। কি বলেন নাই আপনাদের লাইভ থেকে এখন আমি এগুলো ভিডিওগুলো খুঁজে বের করতে পারবো তো ভাই। জোরপূর্বক ধর্ষণের কথা আমরা বলি নাই। আমাদের এটা কথা হচ্ছে দাসীদের কি অনুমতি, কনসেন্ট নেওয়া লাগে কি লাগে না। আচ্ছা একটু ভাই এখান থেকে আপনাদের কনক্লুশন কি ভাই? এগুলো মানুষ তো শুনে হাসবে এখন আপনাদের কথা। আর আমাকে একটু 30 আমাদের টা সেকেন্ড কনক্লুশন বলতে দেন মানে মেসিয়া ভাই। আমি ভুল বললে আপনি আমাকে আরে 30 সেকেন্ড আপনি পরে তো বলতে 30 পারবেন। সেকেন্ড তো বলছেন, 30 সেকেন্ড তো আপনি বলেন বলছেন। তো 30 সেকেন্ড শেষ হয় আপনি না তো ভাই। আরে ভাই 30 সেকেন্ড নাকি আমাকে বলে নাই। দেখেন দর্শকরা, আমাকে সে আমি কিন্তু পয়েন্টটা এতক্ষণ মেক করতে কথা দেন। বললো। আমার পয়েন্টটা মেক করতে দেন একটু দয়া করে। 30 আপনি টাইম দেন, 30 সেকেন্ড আমি শেষ করে দিচ্ছি। দেখেন এখন 11 সেকেন্ড একটু শেষ করতে দেন। আপনাদের লাইভ থেকে আচ্ছা আপনারা বলেন 30 যে সেকেন্ড দাসীদেরকে বলবো, নাকি, আমি বলবো, আপনি আমাকে ইন্টারাপ্ট করবেন না, ওকে? ঠিক ঠিক আছে আছে, আপনাকে ইন্টারভিউ বলেন। করব না। হ্যাঁ, বললাম যে আপনাদের লাইভ থেকে আপনারা বলেন যে দাসীদেরকে নাকি জোরপূর্বক দর্শন করা যায়। এটা তো আপনারা বলেন। আপনারাই বলার পরে এখন আপনারা রেফারেন্স যখন দেখাতে যান, তখন যে ফতুয়া দেখাইছেন এগুলো তো রিকমেন্ডেশন, এটা আসিফ মঈনুদ্দিনের কথা, সেটা আমি গেলাম না। তাইলে আপনারা একটা হাদিস দেখান। আমি এখানে স্পেসিফিক ভাবে ওই হাদিসটা নিয়ে কথা বলতে আসছি। আগে ওই হাদিসটা নিয়ে কথা বলি, এরপরে বাকি ফতুয়া নিয়ে আমি কথা বলবো, কোনো সমস্যা নাই। আপনারা হাদিস যেটা দেখান সেই হাদিসের মধ্যে নাকি আছে দাসীদেরকে নাকি স্বামীদের সামনে বন্দী করে রাখে নাকি তাদের সাথে নাকি তাদেরকে নাকি রেপ করা হয়েছে। এটা যে একটা ডাহা মিথ্যা কথা, এটা প্রমাণ করার জন্য আমি এখানে আসছি। এখন আমাকে সেই সুযোগটা কি দিবেন নাকি দিবেন না সেটা বলে দেন। আচ্ছা ঠিক আছে, আপনার 30 সেকেন্ড হয়েছে ভাইয়া। হ্যাঁ, আমার এখন শেষ, জি আপনি বলেন এবার। আচ্ছা ঠিক আছে। আর ওই দাসীর সাথে যেই ইয়াটা হাদিসটা নিয়ে আসে, সেটা নিয়ে আমি আমার লাইভে আমি বলি নাই যে এই হাদিসটাই হচ্ছে অনলি হাদিস যেটা দিয়ে আমি প্রমাণ করতেছি যে এটা থেকে প্রমাণিত হয় দাসীদেরকে ধর্ষণ করা যাবে। আমি কোনো লাইভে কোনো জায়গায় আজকে এই হাদিসটা এখন পর্যন্ত দেখাই নাই। ইনফ্যাক্ট ইলাপু, আপনি তো প্রথম থেকে আছেন, আজকে এখন পর্যন্ত ওই হাদিসটা আমি দেখাই নাই। তো আপনি যদি আমার লাইভে আইসা বলেন আমি এই হাদিসটা দেখায় বলতে চাইতেছি যে দাসীদেরকে ধর্ষণ করা যাবে, তাহলে আপনি ভুল বলতেছেন, ভুল জায়গায় আসছেন। আজকে আমার লাইভে আমার আজকে যে টপিক সেট করছি, আমি যেটা নিয়ে প্রথম থেকে কথা বলতেছি, দাসীদের কি সম্মতি নেওয়া লাগে কি লাগে না। এখন আপনি যেহেতু এই লাইভে আজকের লাইভে যুক্ত হয়েছেন, এটা নিয়ে কথা বলতে চাইতেছেন, আপনার সাথে আমি এখন পর্যন্ত গালিগালাজ মুক্ত ভালোভাবে কথা বলতেছি। আমি বলতেছি আমার পজিশন হচ্ছে এইটা যে ইসলামে দাসীদের কনসেন্ট নেওয়া লাগে না। আর যখন কোনো ব্যক্তির কনসেন্ট ছাড়া কারোর সাথে সহবাস করা সেটা ধর্ষণ। এখন আপনি কি এটা নিয়ে কথা বলবেন, নাকি যদি আপনি ওই হাদিসটা নিয়ে কথা বলতে চান সেটা নিয়েও বলবো। বাট আজকে টপিক হচ্ছে এটা নিয়ে কথা বলবো। তারপরে যদি আপনি ওটা যাইতে চান ওটাতে যাবো পরে, কোনো সমস্যা নাই। বাট এটা নিয়ে আগে কথা বলবো। হ্যাঁ, আমি আপনি কি এটা নিয়ে হাদিসটা কথা নিয়ে বলবেন? কথা বলবো ভাই। আগে হাদিসটা নিয়ে কথা না, বলি, তারপরে আমি কনসেন্ট নিয়ে কথা হাদিস বলবো। নিয়ে আমি আগে এখন কথা বলবো না, কারণ আমার টপিকই এটা না। আমার আচ্ছা তাহলে টপিকটা বলতে চেষ্টা আপনার করেন। কথা শেষ হওয়ার পর আমাকে বলেন, এরপর আমি বলি। আপনার কথা শেষ হইছে? আপনি এটা নিয়ে কথা বলবেন কি বলবেন না, দাসীর কনসেন্ট নিতে হয় কি না না। আপনারা তো এটা নিয়ে লাইভ হ্যাঁ, এটা করছেন। হ্যাঁ, ঠিক আছে। ওয়াই আরন্ট ইউ কনফিডেন্ট? আপনারা আরে এটা কথা আমি তো বলতে অবশ্যই চাইতেছেন না কেন? কনফিডেন্ট। আমি তো অবশ্যই কনফিডেন্ট ভাই। কথা আমি তো লেটস সেটাই হ্যাভ এ আপনাকে বললাম। ডিসকাশন। ভাই লেটস হ্যাভ এ ডিসকাশন। আরে মেসা ভাই একটু শেষ করতে দেন। একটু শেষ ইয়েস। করতে দেন, আপনি তো বলছেন। আমি অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। কিন্তু আমার মেইন পয়েন্ট যেখানে যে ওই হাদিসটা নিয়ে ডিসকাস করলেই পরবর্তী ডিসকাশনের সমস্ত জিনিসগুলো একদম খোলাসা হয়ে যাবে। হ্যাঁ? হ্যাঁ, না এই ওই কারণে হাদিস ওই ওই হাদিসটাই হাদিসটা একটু নিয়ে ওই আসেন।
ওই হাদিসটাই একমাত্র হাদিস না যেটা নিয়ে আমরা বলতেছি, যেটা নিয়ে আমরা এইটা কেউই আমরা বলি নাই যে এই হাদিসটা থেকেই এই হাদিসটা থেকেই প্রমাণিত হয় যে এই ইসলামে দাসীদেরকে ধর্ষণ করার মধ্যে আমরা কেউই বলি নাই এটাই হচ্ছে সেই হাদিস। হ্যাঁ, ওই হাদিস থেকে কি প্রমাণ হয়? ওই হাদিস থেকে কি প্রমাণ হয়? ওই হাদিস থেকে আমরা কখনো বলি নাই ওই হাদিসটা একটা অমানবিক হাদিস, আমরা এটা বলতে পারি যে যেখানে বলা হচ্ছে। আপনারা কখনো ওই হাদিস থেকে এটা বলেন না যে দাসীদেরকে রেপ করা হয়েছে, তাই তো? ওটা তো ডিফারেন্ট টপিক ভাই, ওখানে আমরা যাবো। আমি তো বলতেছি ওই হাদিসটা থেকে বলছেন কিছু বলেন না, সেটা বলেন। আরে ভাই ওই হাদিসটা কেন আপনি এত গুরুত্বপূর্ণ? আগে তো বলতেছি, আগে আপনি এটা নিয়ে কথা বলেন। গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ এই হাদিসটা নিয়ে ডিসকাস করলে পরবর্তী যে প্রশ্নগুলো আপনি করতেছেন সবকিছু একদম পানির মতো ক্লিয়ার হবে। না ওইটা থেকে কোনো প্রশ্ন কোনো কিছুই হবে না। আমি করে দিচ্ছি, আপনি নিয়ে আসেন, আমি করে দিচ্ছি। ওইটা খুবই তুচ্ছ একটা হাদিস আমাদের জন্য। আমি করে দিচ্ছি, তাহলে আপনি নিয়ে আসেন। হ্যাঁ, আচ্ছা আগে আমি বলি, ইসলামে দাসী এবং স্ত্রীর মর্যাদা কি এক? ভাই আপনি দয়া করে হাদিসটা নিয়ে আসেন, আমি সবগুলো অ্যানসার দিব। হাদিসটা নিয়ে আসেন। কথা এঙ্গেজ হতে চাচ্ছেন না কেন? মানে আপনি এত ভয় পেতেছেন কেন? হাদিস আনতে কেন শান্ত ভাইয়া একটু শুনেন, আপনি একটু কথাগুলো অ্যান্সার হ্যাঁ অথবা নাতে দেন, এত কথা না বলে মাসুদ ভাইয়া জিজ্ঞেস করবে, আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন। আপু এভাবে অ্যানসার কিভাবে দিবে এটা তো আপনি আমাকে নির্ধারণ করে দিতে পারেন না, তাই না? দেখেন আপু, আমার আপনি তো সামনে তর্ক করতেছেন, কথা তো সামনে যাচ্ছেই না, আপনি শুধু কথাটা বলেন। হাদিসটা নিয়ে আসলে আপনার কি বেশি ক্ষতি হবে মিসা ভাই? হাদিসটা যদি নিয়ে আসলে বেশি ক্ষতি হবে? ইলাপু এবং আমাদের দর্শক যারা আপনারা দেখেন, তারা তাদের লাইভে মুশফিক, মিনার, মাহবুব, শান্ত এরা মিলে একটা স্পেশাল লাইভ করছে, আমাদেরকে দাঁত ভাঙা জবাব দিছে। তারা বলছে যে ইসলামে দাসীদের মর্যাদা এত যে এদের সাথে জোর জবরদস্তি করা যাবে না, এদের অনুমতি নেওয়া লাগবে। তো আমাদের কখনো আমাদের এখানে কোনো পজিশনই নাই যে আমরা এটা কখনো বলি নাই দাসীদেরকে পিটানো যাবে, মারা যাবে। আপনি বলছেন না আপনার লাইভে যে সালাম দিলে সালামের উত্তর না দিলে তাকে আমাদের ওই হাদিসের উপর ভিত্তি করে আমরা ডিসকাশনটা করছি মিসা ভাই। ওই হাদিসটা নিয়ে আপনি এই কথাটা বলতে কেন ভয় পাচ্ছেন? এই কথাটা বলতে কেন ভয় পাচ্ছেন? যে ইসলামে আমাদের সেই লাইভেরও আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ওই হাদিসটা। শুনেন, আমাদের ওই লাইভের কেন্দ্রবিন্দু ছিল এটাই যে আপনারা এটা ড্র করছেন যে দাসীর অনুমতি নেওয়া লাগে। না আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল না। মিনার ভাই এখানে অসংখ্য রেফারেন্স সহকারে দেখিয়েছে ওই হাদিসের কনটেক্সটটা কি ছিল আসলে। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ওটা। আমি লাইভটা দেখছি, আপনি লাইভটা নিয়ে আসেন দেখি। আপনাদের লাইভের যে ওই হাদিস ছাড়া আর কোনো কথা বলেন নাই আপনারা? হ্যাঁ অবশ্যই বলা হয়েছে, বাট আমাদের ভাই আমি তো আপনাকে বলি না অন্য কথা বলা হয় নাই। আমাদের আলোচনাটা বুঝেন আপনি। আমাদের আলোচনাটার মেইন ফোকাসিং পার্ট ছিল ওই হাদিসটা, মানে ওই হাদিস আসলে কি করছে, ওই যে কনটেক্সটটা ওখানে কি করছে। এরপর হচ্ছে যে আমরা ওটার সাথে কনটেক্সচুয়ালি রিলেভেন্ট করে আরো যে ফিকের যে ফতোয়াগুলো দেখানো হচ্ছে সেগুলো এবং আমাদের পক্ষ থেকে কিছু ফতোয়া আমরা দেখাই একটা টোটাল কনক্লুশনে পৌঁছেছি। আমাদের আলোচনার মূল বিষয় ছিল ওই হাদিসটা থেকে কি কনক্লুশনে পৌঁছানো গেছে? হ্যাঁ একটু হাদিসটা নিয়ে আসেন, তাহলে আমি একটু স্ক্রিনটা দেখে সবাইকে আমি নিয়ে আসবো কেন? আপনি শেয়ার দেন। তাহলে আমি নিয়ে আসি। আচ্ছা আমি নিয়ে আসি, দাঁড়ান। আপনি নিয়ে আসলে ভালো হয়, কারণ ওটা আপনাদের ওয়েবসাইটে আছে তো সেই কারণে একটু ভালো হতো আর কি। না ভাই, আমার ওটা এখন বাইর করতে সময় লাগবে, আপনি বাইর করেন। আচ্ছা, আমাদের সাথে আরেকজন মুমিন আছে, মিস্টার নাউম। আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। আপনারা দুজন মুমিন আছেন, বলেন। না উনি তো মুমিন না ভাই। কে বলছে মুমিন না? না উনাকে জিজ্ঞেস করেন আপনি। আরে ভাই এই নামই তো আপনি গোট বলেন না, গোট। হ্যাঁ এটাই তো, উনি তো মুমিন না। উনি আমাদের ল্যাবে একাধিকবার বলছে উনি এক্স মুসলিম। কে বলছে এক্স মুসলিম? উনি মুমিন। আমাদের লাস্ট লেভেলে এসে বলে গেছে মুমিন। এই যে গুড। আচ্ছা গুড ভাই, আপনি একটু বলেন তো ভাই, আপনি কি মুসলিম? গুড ভাই, আপনি কি মুসলিম? এই নাও বলেন, আপনি মুমিন না? আপনি লাস্ট বলেন কবে? উনি তো আমার লাইভে আমাকে গালাগালি করে গেছে আইসা। আরে ভাই এর আগে দিন লাইভে এসে আমাদেরকে গালিগালাজ করে গেছে। আপনি কি বলেন? আপনি কি মানে আমাদেরকে কথা বললে? হ্যাঁ আমি মিথ্যা কথা বলে উনি তো এখন সামনে আছে। উনি এক মাস হয় না এখন আমার লাইভে এসে আমাকে গালাগালি করে গেছে। তাই নাকি? কি নাম ভাই, আপনি কি এই শান্ত ভাইকে কি গালিগালাজ করে আসছেন? হ্যাঁ ভিডিও দেখেন। ও আচ্ছা, তাহলে আপনি এটাও গালিগালাজ করলেন আমাদের লাইভে এসে, আগে লাইভে গালিগালাজ করে গেলেন। আলোচনাটা করেন ভাই, টপিক থেকে সরে যাচ্ছেন ভাই, আলোচনাটা কন্টিনিউ করেন, শুনতেছি। ভালো অ্যাক্টিং চলতেছে দেখা যায় যে এই কতক্ষণ মুমিন, এই তো কতক্ষণ মুমিন। আলোচনাটা কন্টিনিউ করেন ভাই, টপিক থেকে সরে যাচ্ছেন তো, আপনি ওই আলোচনাটা করেন। টপিক থেকে সরে যায় নাই, টপিক থেকে সরে যায় নাই। শান্তর সাথে আলোচনা হবে, শান্তর সাথে আমাদের আলোচনা হবে আজকে যে ইসলামে দাসীদের অনুমতি নেওয়া লাগে। হ্যাঁ, শান্ত আমাদেরকে দেখাবে। ঠিক আছে, আমাকে আমার স্ক্রিনটা একটু এলাও করে দেন মিসা ভাই। না আপনাকে আমি তো এটা এলাও করতেছি, কিন্তু আপনাকে এটাও বলতে হবে যে ইসলামে দাসীদের অনুমতি নেওয়া লাগে কি লাগে না। হ্যাঁ সেটা অবশ্যই বলবো, আমাকে একটু কথা বলে দেন। তাহলে আমাকে কয় মিনিট দিচ্ছেন? 2-3 মিনিট দিলে হবে আশা করি। না 2-3 মিনিট পরে তো আপনি দেখায় ভাগবেন, তাই না? ভাগবো কেন ভাই? আপনি কি এটা নিয়ে আলোচনা করবেন? ইসলামে কি দাসীদের অনুমতি নেওয়া লাগে? আলোচনা করব তো, অবশ্যই আলোচনা করব ভাই। আলোচনা করে ওইটা নিয়ে আগে একটু আলোচনা করি।
আগে আমি একটু হাদিসটা দেখাই তারপর ওখানে আসতেছি ভাই। আচ্ছা দেখেন। ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আচ্ছা আপনারা আমাদের দেখতে সাথে পাচ্ছেন আমাদের সাথে হ্যাঁ। যুক্ত আছে একটু শান্ত আমাদের সাথে যুক্ত আছে আকাশ মালিক ভাই। আকাশ মালিক ভাইকে একটু ওয়েলকাম করি। আকাশ মালিক ভাই কি অবস্থা? জি আমি ভালো আছি। কেমন আছেন? এই তো ভাই আমি আছি ঠিকঠাক। তো আমাদের সাথে আজকে শান্ত আছে। শুনেন, শান্ত শুনেন, আজকে আমাদেরকে দেখাবে যে ইসলামে যুদ্ধবন্দিনী নারী যাদেরকে বন্দী করে নিয়ে আসে জিহাদের মাধ্যমে হত্যা করে তাদের স্বামী, তাদের পিতা, তাদের সবাইকে বন্দী করে নিয়ে আসে এবং তাদের স্ত্রীদেরকে ধইরাই না তাদের কাছ থেকে অনুমতি নেয় না যে না এখানে 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 মাসিয়া ভাই এখানে একটা ব্যাপার আছে। উনি যে হাদিসটা নিয়ে এত ক্রিটিক্যাল, ওই হাদিসটা কিন্তু বলা আছে যে এরকম ওই যুদ্ধ কিছু বন্দী আনা হলো, তাদের স্বামীরা জীবিত ছিল, অতএব যারা সাহাবী ছিল তারা কিছুটা রিলাক্টেন্ট ছিল যে তারা করবে কিনা। তখন তারা নবীর কাছে অনুমতি চাইলো, তাই না? তো নবী তখন কি বললো যে ঠিক আছে তোমরা করতে পারবা, তবে তার হায়েস পূরণ হয়ে গেলে আর কি, তাই না? এক হায়েস হয়ে গেলে। তো এটা তার মানিটা কি, ওই হায়েজের টাইমটা যখন পার হয়ে যাবে তখন তো দোষ ক্যাপটিভ উইল বি রেপ্ট বাই দ্য মুসলিম ফাইটার্স, তাই না? এবং নবী মোহাম্মদ তো ওই ব্যবস্থাই করে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে একটা ওয়ার ফিল্ডে যখন কিছু ক্যাপটিভকে একটা জায়গার মধ্যে তারা প্যাক আপ করছে, তাই না? বান্ডেল আপ করছে, হ্যাঁ বান্ডেল আপ হয়ে তো ওরা পড়েই রয়েছে, তাই না? এখন ওদের ফেটে কি হবে, ওই একটা হায়েস পার হয়ে গেলে দে উইল বি ডিস্ট্রিবিউটেড টু দ্য আদার ওয়ারিয়ার্স, তাই না? তো এইটা দিয়া এই কি বলে শান্ত মোল্লা কি প্রমাণ করতে চাবে যে কি ইসলামে কি ওদেরকে আলটিমেটলি দে ওয়ার র্যাপড এন্ড দে ওয়ার ডিস্ট্রিবিউটেড, তাই না, টু দ্য আদার মুসলিম কি বলে থাকস। তো এই থাকস গুলো তাকে রেপ করছে ওই মেয়েগুলাকে। দেখেন তো উনি যে হাদিসটা দিয়ে এখানে উনি তো কোনো কিছুই প্রমাণ করতে, আপনি হাদিসটা আনেন আমি বুঝাই দিই। আপনি রাইট ওয়েতে রেপ করা আর দুদিন পরে রেপ করা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আচ্ছা মেসে আপনি তো মেসে ভাই আমি বান্ডিলা চাই ডিসকাশন আপনার সাথে আর আমার সাথে হোক ভাই। থামেন মাসিয়ার সঙ্গে কথা বলছি, থামেন আপনি। এখন ওই হাদিসটাকে তারা যে বেঞ্চমার্ক ধরতেছে, দ্যাটস এ ভেরি লাইক এ ডিসগাস্টিং একটা হাদিস, তাই না? ভেরি ইনহিউম্যানিক একটা হাদিস। আপনি কিছু মেয়েকে বন্দি করে রেখে দিচ্ছেন, রেখে দিয়ে তারপরে বলতেছেন ও না এখন তো তোমার র্যাপ করতে হবে না, ওদের হায়েসটা পার হয়ে যা। এটা মেয়েটা হায়েস পারই হবে। তো এখন যখন ওই মেয়েটা ওইখানে বান্ডেল আপ হয়েছিল তখন হয়তো দেখা যাচ্ছে শি ওয়াজ ইন দ্য মিডল অফ আর বিং সাইকেল, রাইট? অ্যাট ওয়ান পয়েন্ট হয়তো দেখা গেলো 3 দিন পরে তার ক্লিয়ার হয়ে গেছে। দেন দ্যাট গার্ল উইল বি ডিস্ট্রিবিউট টু সাম অফ দ্য মেসে ভাই আমার কাছে মনে হয় আপনার সাথে আমার সাথে ডিসকাশন কন্টিনিউ করলে ভালো হয় ভাই। থাম বেটা, দেখছেন কথা মেসে ভাই বলতেছেন। বলে কি? আরে আচ্ছা থামতে আচ্ছা বলেন তো। আকাশ মালিক ভাই আমরা একটু হ্যাঁ গালিগালাজ ঠিক না আছে করি, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা আমি ও আমার কথার উপরে যাতে কথা না বলে। শান্ত ভাই আপনাদের একটু লাইভে গেলেও কিন্তু আপনারা কিন্তু ভালোভাবেই কিন্তু একজন মানুষকে গালিগালাজ করা হয়, হ্যাঁ এটা আমি দেখছি। কোথায় হ্যাঁ, গেলে ও করছি ও তো মেসে ও ভাই? আপনাকে আমি এখন পর্যন্ত গালিগালাজ করি নাই। মাসিয়া ভাই ও যাতে কথার উপরে একটা কথা না বলে। এন্ড দিস ইজ অনলি ওয়ান হাদিস, রাইট? এবং ইসলাম ধর্মে বলাই আছে যে এদম ওই যে হযরত আলী যে মুহাম্মদের যে জামাতা, তাকে একটা দাসী মোহাম্মদ নিজে দিয়ে দিল এবং তার সঙ্গে সে মানে আফটার এ সেক্সুয়াল ইন্টারকোর্স ওয়াইল আলী ওয়াজ টেকিং শাওয়ার, তখন খালেদ হলো কি তার প্রতি ওই হাদিসটা আনেন না কেন মাসিয়া ভাই, তার উপরে ঈর্ষান্বিত হইলো যে এটা তুমি কি করলা, তুমি তাকে গোসল করার মেসে সময় ভাই আমি কিন্তু 11টা চলে যেতে হবে মেসে ভাই। একটু চলে শর্ট গেলে করলে ভালো কিছু হয়। করার নাই, চলে গেলে চলে যাবেন, হোয়াট দ্য হেল, আপনি চলে গেলে কাটি ভাই আসে। আমি মেসে ভাইকে বললাম যে আমার সাথে না সময় না কম 11টা চলে যেতে হবে। না না আপনি আপনি 11টায় যায়েন, এর আগে কথা হবে, সমস্যা নেই। আকাশ মালিক এখন ভাই কথাটা পর্যন্ত শেষ সময় করে তারপর নিচ্ছি, আগে অনেক সময় আপনি নিচ্ছি উনি। আপনি চলে গেলে জাহান্নামে না যান, না আপনার দেওয়া তো আমাদের দরকার নেই এখানে। তো এখন আলী যখন এই যে একটা while he was taking shower and what is called Khalid bin Walid was very much jealous on him, তখন সে যা মোহাম্মদের বিচার দিল যে আপনি এটা করলেনটা কি, ও তো ডিস্ট্রিবিউটর আগেও একটা দাসীরে সে ইয়া করে ফেলেছে। তখন মোহাম্মদ বললো যে না না ও এর চেয়ে আর বেশি হি ডিজার্ভস। তো হাদিস তো একটা না, এরকম ইসলাম ধর্মের ডাইনে বাইরে হাজার হাজার হাদিস আছে, তাই না? যেগুলো আমরা সংশয়.com-এ দেওয়া আছে। আতওয়াসের যুদ্ধে কিছু যুদ্ধবন্দী পেলাম, আমরা তাদের সঙ্গে কি বলে সহবাস করার জন্য খুব উন্মুক্ত ছিলাম। আমরা নবীকে জিজ্ঞেস করলাম আমরা কি তাদের সঙ্গে আজল করতে পারি? নবী বললেন তোমরা কি তাই করো? আচ্ছা ঠিক আছে, এটা করলেও যা না করলেও যা। সো দিস আর অল রেপ, তাই না? তো এখানে শান্ত মোল্লা কি প্রমাণ করতে চাচ্ছে যে ইসলাম ধর্মের দাসীকে রেপ করার আগে বলতে হবে যে আসেন আপনি কি ভালো, মনটা ভালো আসছে, আমার সঙ্গে একটু ঘুমাবেন, হ্যাঁ জি। কিন্তু তার হাজবেন্ড তার ভাই তার বিয়ে থেকে 2 দিন আগেই তার হত্যা করছে। এই যে শ্যালো মাইন্ডেড রটেন মানে পচে যাওয়া এই যে ইসলামিক বুদ্ধি, এই পচে যাওয়া ইসলাম এবং ইসলামিক বুদ্ধির এই সমস্ত থাকস যারা আছে, এই থাকসদের মাথাতে ইচ্ছে ভালো কিছু ঢুকবে না। আপনি যে মাসিয়া ভাই তার সঙ্গে যে আপনি একাডেমিক বা ভদ্রভাবে কথা বলবেন, হি ইজ নট দ্যাট, দিজ আর দ্য থাকস, দে আর দ্য রিয়েল লাইক কি বলবো, দ্য আচ্ছা ডুপ্লিকেট আকাশ মালিক ভাই অফ মোহাম্মদ। আমরা বলতে দেই, আমরা শান্তকে একটু বলতে দেই, শান্ত ওই হাদিসটা বলতে দেন, কিন্তু দেখাক, আপনি সবগুলো দেখার পরে হাদিস দেখাবেন, আমি অনুমতি কোথায় আছে আমি তার কাছে কিন্তু কিন্তু তাকে এটা প্রমিস করতে হবে এই হাদিসটা দেখানোর পরে এই হাদিসটা নিয়ে কথা হবে। পাশাপাশি এই যুদ্ধ বন্দিনী যে দাসী আছে তাদের কাছ থেকে কনসেন্ট নিতে হবে, হ্যাঁ এটা নিয়ে সে কথা বলবে এই হাদিসটা দেখানোর পরেই, যাতে সে দৌড় না দেয়। কারণ আমি জানি এই হাদিসটা
ওই হাদিসেই তো তাদের হাইয়েস্ট পার হয়ে গেলে ওই মির্জা ভাই আমাকে একটু বলতে দেন এবার। সেইটা কি হবে? তারা রটাইছে কি? ও আপনারা বললে তো হবে না মির্জা ভাই। বা মাসিয়া ভাই তারপরে তারা কি রটাইছে জানেন? দেখেন কত মিথ্যা দেখেন আমার হাতে সময় আছে মাত্র 22 মিনিট ভাই। এখন এইভাবে সময় নষ্ট করলে তো হবে না। Can you shut the hell up? Shut up. Don't talk. I'm talking now. ওরা বলবে ভাই কি? মির্জা ভাই 11টায় আমার আরেকটা মিটিং ফিক্স করা আছে, বুঝতে পারছেন? মানে বুঝতে পারছি, আপনি দাওয়াইতে যাবেন, বুঝতে পারছি। ঠিক আছে আকাশ মালিক ভাই, না আমি মির্জা ভাই, কথা বলি দেখেন আমি ভাই, আপনাকে মাসিয়া ভাই, বলছি আমার 11টায় what I'm আরেকটা saying, মানে আরেক what কাজ I'm থেকে সাথে saying, একটা আলোচনা ফিক্স করা আছে, যেটা মানে অনলাইনে লাইভে হবে না, ইয়েতে হবে আর কি, মানে মিটে। what I'm saying, keep his mouth এখন আমাকে যদি এইভাবে টাইমগুলো ওয়েস্ট করে দেন তাহলে তো হবে না। মাসিয়া ভাই ওরা বলবে কি? বলবে যে ও 10 দিন পরে না ওরা সব মুসলমান হয়ে গেছে গিয়া, তারপরে তাদেরকে সব ওই মুসলমান স্বামীর কাছে বিদায় করে দিচ্ছে। হোয়াট ইজ কি ইউর একটা রেফারেন্স? অবস্থা। এইসব সিলসিলা কথাবার্তা তো আমরা বিশ্বাস করবো না। কোত্থেকে কি নিয়ে আসছে? ওরা নাকি মুসলমান হয়ে আচ্ছা, গেছে, মুশফিক মিনার বলছে। দিস আর অল আটার লাই, এগুলো হাদিস কোরআনে নেই। আচ্ছা এবার মাসিয়া ভাই আপনি খুব রিফাইন্ড ওয়েতে তাকে কথা বলতে দিবেন, বিকজ হি আল্লাহ। ইজ এ ভেরি আউটলো পারসন। ডোন্ট গিভ হিম এনি স্পেস টু গেট ফ্রম ইউর ক্ল্যাম্প, ওকে? তাকে ক্ল্যাম্পের ভিতরে চাপা দিয়ে রাখবেন, ক্ল্যাম্প থেকে সে যাতে বের হতে না পারে, বিকজ হি ইজ এ থাগ, হি ইজ এ ব্যাড পারসন, হি ইজ এ লায়ার, ম্যানিপুলেটর। আচ্ছা আমরা জানি হ্যাঁ, শান্ত তাকে- ব্যাপারে আমরা হ্যাঁ। সবই জানি। শান্ত হ্যাঁ, এই লাইভে data- গেলে এই নাসিরদের data সাথে শুনেন, গালিগালাজ, ব্যাকস্টেজ, ভাই মিউট, আপনার লাইভে কি করেন? আপনার লাইভে কি করেন মির্জা ভাই? মাসিয়া ভাই, বাবা মা তুলে গালিগালাজ করা হয়। হ্যাঁ কোথায় বাবা মা না, তুলে শান্ত, গালিগালাজ করেছে মির্জা ভাই? শান্ত আপনি কিন্তু আমার মা নিয়ে গালিগালাজ করছেন অসংখ্য ভাবে। কোথায় হ্যাঁ গালিগালাজ করছি? কোথায় একটু বলেন তো? করছেন এই যে- আপনি গ্রুপে মাসিয়া ভাই, আপনি তো আমাকে গালিগালাজ করছেন আপনার লাইভে। মাসিয়া ভাই ওর একটু মিউট করেন। ও সারাক্ষণ বলে হ্যান্ডেল ভাই আমাকে তো মানে এটা দেখা দিচ্ছে না ভাই। এই যে আমি আকাশ মালিক একটা তুলছে সেই কথা বলতেছি ভাই। মাসিয়া ভাই ওরে একটু আপনি ইয়া করেন। ও সারাক্ষণ বলে হ্যান্ডেল বিন বেশি, ওরে তো হ্যান্ডেল বিন নিজে বেশি দেখছি, আমি মিথ্যা কথা ওকে বলেছি ভাই। নিজে দেখছি শুয়ে একটা মেয়ের সঙ্গে একটা মানে আরে একটা মিনিট কি করছি ভাই? আপনি তো আপনার মেয়ের কোলে কি করেন সেটা তো আপনি লাইভে বলছেন। এই লোকটারে তো আমরা ছবিতে দেখছি। আজব কথাবার্তা। মির্জা ভাই এগুলোর জন্য আপনি লাইভে মানে আমাকে ডাকছেন। আচ্ছা আকাশ মালিক ভাই, ওকে কাম ডাউন। আমরা একটু শান্ত এটা নিয়ে একটু কথা বলি। ও যে ওইটা মেয়েটার সঙ্গে শুয়ে হ্যান্ডেল মারতে, ওই ছবিটা আপনি আনেন, ওই ছবিটা এখানে থাকবে। ভাই আচ্ছা ঠিক আছে মির্জা ভাই আমি তাহলে বিদায় নিই। হ্যাঁ আপনারা এগুলো করেন। ইফ ইউ গো বলতে দেন, বলতে দেন। না, এগুলো কেমন কথা কথা ভাই? বলেন, শান্ত কথা বলেন, তাহলে ওনাকে একটু শান্ত মিউট কথা করতে বলেন। বলেন ভাই। আচ্ছা আকাশ মালিক ভাই, ছবিটা আনেন, ওর একটু দেখি আমরা, ওই হ্যান্ডেল মারতে ছিল। এটা তো ব্ল্যাক এন্ড হোয়াইট, ইটস এ ভিডিও, তাই না? হ্যাঁ ভিডিওতে সে মারতে। হাউ উড ইউ ডিনাই? আর সারাক্ষণ এখন ভাই আমি কি কথা বলবো নাকি? মির্জা ভাই হ্যান্ডেল বিন আকাশ ভাই। ভাই আমরা তো দেখি না। আচ্ছা আকাশ ভাই, প্লিজ পাগলটারে আপনি কি ইয়ে করবেন? আসিয়া ভাই আচ্ছা আপনি পাগল বলবেন কেন? শান্ত, আপনাকে কি কেউ পাগল বলছি আমরা? আরে উনি কি আচরণ করতেছে আশ্চর্য। বলে? উনি তো এখানে পাগলের মতো আচরণ করতেছে ভাই। কথা পাগলের মতো। হোল্ড ইউর টাং। আপনি শুয়ে একটা আকাশ ভাই, ওটা কি আপনার মেয়ে ছিল? মেয়ের সাথে ওটা কি আপনার মেয়ে ছিল নাকি আকাশ মালিক? আপনি বসে হ্যান্ডেল মারতেছেন। ওটা কি আপনার মেয়ে ছিল? শাট আপ ইউ সন অফ এ বিচ। বেটা তোর মাল লাগে তুই কর। ওটা কি দেখছেন ভাই? এই দেখেন তোর নবী মোহাম্মদ করছে না বেটা। ঠিক অবস্থা দেখেন তারা ভয়ে তুলে এখন এগুলো করতেছে। মাসিয়া ভাই পুরো আলোচনাটার ভাই 12টা বাজাই দিলেন ভাই। ও সবাই নবী মোহাম্মদ মনে করে। আকাশ ভাই আপনার শুনে ভাই আমি সাথে কথা বলতে চাইছিলাম। ডু নট গিভ ভাই বলতেই যদি দিলেন না ভাই, আকাশ ভাই তো এটা কি করলো? আপনার হুকের থেকে ওকে বেশি ইয়া করতে দিবেন না, বুঝছি? ইজ এ ব্যাড পারসন। ও এখানে কথা বলতে আসে। উই নো এভরিথিং আকাশ ভাই, উই নো এভরিথিং। আমরা জানি যে শান্ত বাটপার, শান্ত আমরা জানি, বাট আমি চাইছিলাম আজকে এটা নিয়ে কথা বলবো যে দাসীর সম্মতি নেওয়া লাগে কি লাগে না। একাডেমিক ও উল্টা পাল্টা কইরা 100টা দেখতাম। ভাই কেন আপনি এই থাকটাকে কেন দিবেন? ও নিজে আমরা দেখছি এটা হ্যান্ডেল মারতেছে, আরেকজনে সারাক্ষণ হ্যান্ডেল বিন বসে। ঠিক আছে ভাই বুঝলাম, বাট দেখতাম যে আচ্ছা শান্ত আবার আসেন। আকাশ ভাই আপনি একটু প্লিজ, আমি একটু শান্তর সাথে এটা নিয়ে একটু কথা বলবো প্লিজ। লাইনের বাইরে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে শান্ত আপনি আবার যুক্ত হন। আপনার সাথে কথা আছে। শান্ত আবার যুক্ত হন। আকাশ ভাই এটা কোনো সেন্স মেকই করে না যে দাসীর কনসেন্ট নিল, যখন একটা দাসী হিসেবে আনছে তখনই কি আর অনুমতি নিয়ে, আচ্ছা আপনি কি আমার দাসী হবেন, আচ্ছা আমরা একটা কন্ট্রাক্ট সাইন দেখাবো, করে কি দাসীটাকে আনা হয়েছে? অদ্ভুত কথাবার্তা। আচ্ছা মেসিয়া ভাই, উনি কি শান্ত ভাই কি কখনো মানে শান্ত ভাই কি কখনো এমন দাবি করছে যে দাসীদের অনুমতি নিতে হবে? ভাই এক করেন ভাই, ওনাকে দয়া করে মেসে ভাই দয়া করে ওনাকে বের করেন। উনি থাকলে আমি আলোচনা করব না ভাই। শান্ত ভাই তাহলে এইটাতে লাগতে পারে এখান থেকে, আর লাগতে পারে। আপনি মেসে ভাই এগুলো কি আপনি ডিটারমাইন করবেন অপমান করার জন্য আনেন এখানে? গেজদারকে অপমান করার জন্য আনেন মেসে ভাই? আচ্ছা আকাশ ভাই আমি আপনাকে মিউট করতে বাধ্য হলাম। প্লিজ লেট মি হ্যান্ডেল দিস। আমি এখানে, এটা আমার লাইভ, আমি এটা মডারেট করতেছি, আমাকে হ্যান্ডেল করতে দেন। আপনি বলতেছেন হ্যাঁ, তখন বলছেন, এখন আমি ওর সাথে একটু এঙ্গেজ হইতে চাইতেছি। দেখি শান্ত আজকে এই হাদিসটা দেখা কি আমাদের, আবারও বলতেছি শান্তর সাথে আমাদের কথা হচ্ছে কি নিয়ে, দাসীদের সম্মতি নেওয়া লাগে কি না। শান্ত এখানে, শান্তর পজিশনটা কি এখানে একটু জানতে চাই। তারপরে শান্তর পজিশনটা জেনে আমরা শান্তর আলোচনায় যাব। শান্ত আপনার বলেন দাসীদের অনুমতি। আপনি আবার বলেন কথাটা কি দাসীদের কি লাগবে? আরে ওনার সাথে কেন কথা ভাই? আমি বুঝলাম না, উনি প্রশ্ন করছে আমার, আপনি কেন মাঝে ঢুকতেছেন?
আকাশ ভাই আমি দেখতেছি তো, আমি প্রশ্নটা করছি, প্লিজ আপনি একটু একটু থাকেন, হ্যাঁ একটু ধৈর্য ধরেন। আমি শান্তকে জিজ্ঞেস করছি, শান্ত আপনার সাথে কথা হচ্ছে কি নিয়ে, যে দাসীদের অনুমতি নেওয়া লাগে কি লাগে না, আপনার পজিশনটা কি? হ্যাঁ ভাই, আমার আমার এই পজিশনটা এখানে যদি এক বাক্যে বলতে চাই, সেটা হচ্ছে যে যে মনিব যারা থাকবে তারা দাসীদের উপরে জোর জবরদস্তি করে বল প্রয়োগ করে তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না। জি, এবার আমাকে স্ক্রিনটা শেয়ার করে জোর দেন, জোর এরপর আমি জবরদস্তি করে, আমাদের পজিশন হ্যাঁ তো এটা না, জোর জবরদস্তি না। আমি আপনাকে হ্যাঁ আমি এখানে সাবজেক্টটা এখানে কি আমি সেট যখন এটা করছি, এক্সপ্লেইন করব তখন দাসীদের এখানে চলে আসবে, অনুমতি, আমাকে বিশ্বাস করতে দেন। হ্যাঁ, না আগে আগে আপনার কারণ এখন পজিশনটা জানাইতে হবে শব্দগুলোকে প্লিজ, তো ডিফাইন করা লাগবে ভাই। প্লিজ। হ্যাঁ, অনুমতি, অনুমতি নেওয়া লাগে কি লাগে না, না না, শব্দগুলোকে আপনি ডিফাইন এখানে করা বলেন। লাগবে ভাই একটু। শব্দগুলোকে ডিফাইন করা লাগবে। আরে সেই শব্দ কারণে আমি কি বলছি এখানে? না না, অনুমতিতে এখানে আবার তো হচ্ছে কিসের যে শব্দ? অনুমতি হ্যাঁ, তো অনুমতি, অনুমতিতে আবার আচ্ছা ঠিক কিসের আছে, কি, আমার সেটার ভিতর কি আছে? স্ক্রিনটা অ্যালাউ করে দেন, তাহলে আমি বলতেছি। স্ক্রিনটা অ্যালাউ করে দাসীর দেন। অনুমতি লাগবে কিনা, আরে আবার দ্যাটস উনি কথা বলতেছে কি ভাই, দাসীর আজব। অনুমতি লাগবে কিনা, দাসীর আরে দ্যাটস আকাশ মালিক, আপনি কি মানে হ্যাঁ বুঝলাম না। দাসীর আমি কথা অনুমতি বলতে আরে একজনের ভাই, সাথে, আপনি কেন মাসিয়া ভাই, আমাকে আপনি বলতেছেন? এই পয়েন্ট থেকে ওকে বেরোতে দিবেন না। হ্যাঁ দাসীর অনুমতি হ্যাঁ হ্যাঁ লাগবে কি না, এটা আমরা কি জানতে আজব চাচ্ছি। ওকে, কথাবার্তা ভাই। হ্যাঁ দাসীর অনুমতি হ্যাঁ লাগবে কি না, ঠিক আছে ভাই, দ্যাটস ইট, আল্লাহর রাস্তে ভাই দিস আপনি ইজ একটু দ্য মিউট দেন। কোশ্চেন। আকাশ ভাই মানে আপনি আমরা একটু আল্লাহ মিউট দেন, ফাল্লাহ আল্লাহর পুষি রাস্তে। না, আমরা হ্যাঁ, এসব আল্লাহ ফাল্লাহ পুষি না। আপনি দাসীর অনুমতি লাগবে কিনা, দিস ইজ দ্য পয়েন্ট। আচ্ছা মেসে ভাই, কথা কি আপনি বলবেন না সে বলবে? হ্যাঁ আমি বলতেছি কথা দাসীর অনুমতি লাগবে কিনা এটা আগে দেখান, আগে ঠিক এটা আছে ভাই, ক্লিয়ার আমি করেন। আমি একটু দাসীর আমি অনুমতি, একটু দাসীর আমি অনুমতি একটু বলতে কি? আসতেছি ভাই। মাসিয়া ভাই, আপনি হাদিসগুলো বের করতে থাকেন এই ফাঁকে, আপনি হাদিসগুলো বের করতে থাকেন। আচ্ছা, হাদিসগুলো আপনি বের করতে থাকেন। হ্যাঁ, আপনার হাদিসগুলো বের করতে থাকেন, কোনো সমস্যা নাই। তার নো নো, মানে উই আর আমাকে নট গোনা গিভ ইউ এ ফ্রি পাস। আপনি এই বলেন খোদা আপনার রে কথা, ভাই, আপনাকে আটকানো কি হবে। একটা অবস্থা ভাই। এই লোকের সাথে কি মানে, এই লোক এখানে থাকলে কেমন আলোচনা করবো ভাই? মাসিয়া ভাই, ওরে বলেন যে ভদ্রভাবে কথা বলতে, ওরে সুযোগ দিচ্ছি, এটা ওর 14 গোষ্ঠীর ভাগ্য, ওর মতন এই একটা দেখো, মেয়ে মিসিয়া এখানে ভাই, নাকি আমার কথা আকাশ বলার ভাই উদ্দেশ্য কিন্তু নাকি আমার আলোচনা ভাগ্য। নষ্ট করতেছে ভাই। আকাশ ভাই কিন্তু আলোচনা নষ্ট করার জন্য চেষ্টা করতেছে, একটু হ্যান্ডেল করে। আরে ভাই, আমি ওনাকে বললাম দেখেন 11টায় এক নাস্তিকের সাথে আমার একটা আলোচনা ফিক্স করা, মানে যেটা অফলাইনে হবে। অফলাইন বলতেছে যে মানে মানে লাইভ ছাড়া অনলাইনে হবে আর কি, ওই যে মিটিং। তাহলে ভাই আপনার যদি সময় না থাকে তাহলে আপনি অন্যদিন আসেন। সময় আছে তো ভাই, এই যে দেখেন 20 আপনার মিনিট কি তো সময়? এতক্ষণ কতক্ষণ ছিল, প্রায় 25 মিনিট প্লাস টাইম ছিল। এই সময়গুলো উনি নষ্ট করছে। আপনাকে আমরা হোচপোচ করতে পারবেন না এখানে, আপনাকে লাইনে থাকতে হবে, আমি বিশ্বাস সোজা করে দেন কথা। ভাই। আপনি হোচপোচ করতে পারবেন না, নো নো চান্স, ভাই ইউ হ্যাভ একবার নো বের হয়ে রুলস। গেলাম, আকাশ একটা ভাইয়া, আপনার আকাশ ভাই একটু থামেন, শান্ত ভাইয়াকে একটু বলতে দেন। আচ্ছা, ঘটনাটা কি দেখেন, যে হাদিসটা নিয়ে আমি মূলত এখানে কথা বলতে চাচ্ছি, বারবার ফোকাস কেন দিচ্ছি সেটা হচ্ছে যে এখন আপনারা দেখলে বুঝবেন, যে আওতাসের বন্দিনী নারীদের হাদিস নিয়ে মুসলিমদের মিথ্যাচার। তো আওতাসের সেই হাদিসটা কি? হাদিসটা হচ্ছে এটা, যে আবু সাঈদ খুদরি হতে বর্ণিত। পুরো ভাই পুরো মাঝখানে হাদিসটা পড়েন, পুরো হাদিসটা পড়েন। আচ্ছা আচ্ছা, আমাদের আবার আবার না, আবার বলতেছি শান্ত, আগে আমাদের টপিকে যেটা, আপনার পজিশনটাকে সেট করতে হবে। আপনি বলছেন যুদ্ধবন্দিনী দাসীদের অনুমতি নেওয়া লাগে কি লাগে না, আপনার পজিশন হচ্ছে জোর জবরদস্তি। আমরা কিন্তু জোর জবরদস্তি কথা বলি নাই, আমরা বলছি অনুমতির কথা। আপনাকে সেটা দেখান, আপনার আচ্ছা ঠিক পজিশনের আছে, তাহলে সপক্ষে আগে আমাকে একটু আপনার সেটা নির্বিচ্ছিন্ন ডিফাইন ভাবে করেন, আমাকে একটু তারপর আপনি নির্বিচ্ছিন্ন হাদিসে ভাবে যান। আপনি তাহলে ডাইরেক্ট 5 হাদিসে মিনিট দিতেছেন কেন? আমি দেখাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে ডাইরেক্ট হাদিসে কেন নির্বিচ্ছিন্ন যাইতেছেন? আপনি অনুমতি লাগে কি লাগে না সেটা আগে দেখান। হাদিস নিয়ে তো কথা বলবো আমরা ভাই। ঠিক আছে, আমি দেখাচ্ছি। তাহলে আমাকে নির্বিচ্ছিন্ন ভাবে 5টা মিনিট বলতে দেন, এই 5 না মিনিটের না ভিতরে না, আমি তা সবকিছু হবে দেখা না, দিচ্ছি। আপনি ভুল হলে আমরা আকাশ ধরবো, ভাই, আপনাকে ভাই রিকোয়েস্ট ভুল করতেছি, হলে ভাই আমরা রিকোয়েস্ট ধরবো, করতেছি, আপনাকে প্লিজ রিকোয়েস্ট ভুল করতেছি হলে হাত ধরবো জোর করে, আমরা। যে ভাই আপনি একটু মিউটে থাকেন। আচ্ছা, আমি আকাশ ভাইকে ব্যাকস্টেজ করলাম, সরি আকাশ ভাই। আলোচনাটা যাতে ফেয়ার থাকে। শান্ত, আমি কিন্তু আমাদেরই একজনকে কিন্তু ব্যাকস্টেজ করছি, বুঝতে পারছেন? আপনি কিন্তু বললেন না যে আপনার সাথে ইনসাফ করা হয়নি। হ্যাঁ, না আজকে তো আমি এটা বলতেছি না ভাই, এখন আজকে আপনি, হ্যাঁ আপনাকে আমি আমি আবারও বলতেছি, আপনাকে কথা বলতে দিচ্ছি, কোনো রকম গালিগালাজ করি নাই। আপনার হুম। কাছ থেকে আমি যদি অনেস্টলি এই জিনিসটা আগে জানতে চাচ্ছি, আপনি এটা ডিফাইন করবেন এবং আপনার পজিশনটা আগে ক্লিয়ার করবেন, তারপর আপনি আলোচনায় যাবেন যে এটা ইসলামে ভাই দাসীদের এই কারণে বললাম অনুমতি ইসা নেওয়া ভাই, এই লাগে কি পজিশনটা লাগে না। ডিফাইন করা এই পজিশনটা ক্লিয়ার করতে হলে আমাকে কিছু জিনিস দেখায়, এটাতে এক বাক্যে ইয়ে করা যাবে না, কারণ এখানে কিছু মানে শব্দগত কিছু ঝামেলা আছে। সেই কারণে এই জিনিসগুলোকে একটু আমাকে সময় দিন, কয়েকটা মিনিট সময় দেন। শব্দগত কি একসাথে ঝামেলাটা আছে সেটাতে আগে চলে আছে যান, আছে। সেটাতে আগে চলে যান। না, সেখানে আসতেছি ভাই, আমাকে তো 5 মিনিট সময় দেন আপনি, এরপর আপনি 5-10 মিনিট বলেন একটা, না সমস্যা নেই। আমি কি ভুল বলি সেগুলো আপনি এখানে খণ্ডন করে দিয়েন। আমাদের মুসলিমরা দেখতেছে, নাস্তিকরা দেখতেছে, তাই না? সবাই তো দেখবে। আচ্ছা, এখানে দেখেন যে হাদিসটা নিয়ে আমি কথা বলতেছি, এটার পরে আমি ওনার প্রশ্নকে আসতেছি। হাদিসের মধ্যে যেটা আছে দেখেন, যে বন্দী দাসীদের সাথে সঙ্গম করা, পরিচ্ছেদ এটা, এবং হাদিস নম্বর হচ্ছে 2155। সো আবু সাঈদ আল খুদরি হতে বর্ণিত যে হুনাইনের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্দি দাসী কারা হয় শান্ত? আমাকে তো আপনি মানে, আমি তো চাচ্ছিলাম আপনার থেকে মানে নির্বিচ্ছিন্নভাবে একটু কথা বলতে। হ্যাঁ, তো নিরবিচ্ছিন্ন ভাই, এটা তো আমরা ডিবেট করতেছি না, আমরা একটা আলোচনা করতেছি। আমাকে তো আগে বুঝে নিতে আলোচনা হবে, করছেন, ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি পয়েন্টটা মেক যখন করতে দেন যাবেন, আগে, আমার তো ওয়ার্ডটা বুঝে নিতে হবে। পয়েন্টটা মেক করে হ্যাঁ, তাহলে না আমরা আগে আসি। আমাকে বলতে হবে। পয়েন্টটা মেক করে আসি ভাই, আচ্ছা আমি বলেন পয়েন্টটা বলেন। মেক করে ফেলি। হ্যাঁ, তাহলে এখানে দেখেন, এখানে যেটা বলা আছে যে হুনাইনের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওতাসের দিকে একদল সৈন্য পাঠালেন। তারা শত্রুর মোকাবেলা অবতীর্ণ হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাদের উপর বিজয় হয়ে তাদের নারীদেরকে বন্দী করে আনেন। কিন্তু সেই বন্দী নারীদের মুশরিক স্বামীরা বর্তমান থাকায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথিত সাহাবী তাদের সাথে সঙ্গম করাকে গুনাহ মনে করেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা নিসা 24 নম্বর আয়াত নাযিল করেন, যেখানে বলছে যে মানে তাদের যদি এসে যে ইদ্যতকাল সম্পন্ন হয় তাহলে তাদের সাথে সহবাস করা বৈধ। এখন আমাদের নাস্তিক ভাইরা এই হাদিস থেকে তারা হচ্ছে যে বিভিন্ন লাইভে আমি দেখেছি বা আপনারা দেখেছেন হয়তো, যে তারা বলে যে এখানে নাকি
এই বন্দীদের সামনে মানে নারীদের সামনে স্বামীরা একপাশে দড়ি দিয়ে বাঁধে রাখছে, নারীদেরকে নাকি একপাশে দড়ি দিয়ে বাঁধে রাখছে, আবার স্বামীদেরকে একপাশে দড়ি দিয়ে বাঁধে রাখছে। ওখানে নাকি সাহাবারা বলতেছে যে তাদের সাথে এখন সহবাস করা যাবে কিনা। এরপর আল্লাহ তাআলা নাকি সূরা নিসা 24 নম্বর আয়াত নাযিল করছে, আর এরপর নাকি সাহাবারা গিয়ে নাকি সহবাস করছে। এটা হচ্ছে যে ওনাদের বিভিন্ন লাইভে, এটা আমাদের কাছে অসংখ্য ক্লিপ কাটা আছে, এগুলা দেখাতে পারবো আমরা। আচ্ছা, আবার বলতেছি, আলোচনার টপিক, শান্ত আমি আপনাকে মিউট করলাম। আই হ্যাভ টু বি অনেস্ট। হ্যাঁ, আমি যে আলোচনার যে কথা আপনাকে জিজ্ঞেস করছি, যে প্রসঙ্গে যে যুদ্ধবন্দিনী নারীর অনুমতি নেওয়া লাগবে কিনা, এটা কিন্তু অপ্রাসঙ্গিক। আপনি যে হাদিসটা নিয়ে আসছেন এখানে চলে আসতেছে ভাই, সূরা নিসা নিসার ভাই, এই যে আয়াতে, এখন সূরা নিসার আয়াত এই সপক্ষে নাজিল হয়েছে কি হয় নাই। ভাই দেখেন, আপনাকে আমি ফেয়ারলি সুযোগ দিচ্ছি, তার মানে এই না যে আপনি এখানে বাটপারি করবেন। ভাই আপনাকে আমি যে প্রসঙ্গ বলছি আপনি সেই প্রসঙ্গেই নাই, এই যে আপনি এখানে যখন আমি অপ্রাসঙ্গিক ব্যাখ্যাটা হাদিস করতেছি, নিয়ে বলতেছেন সূরা নিসার আয়াত। আমি কি এই কথাটা জিজ্ঞেস করছি? না না না, আমি তো এইটার আপনাকে বলেন, আপনি এটা জিজ্ঞেস সাথে করলেন। আমি এখন এখানে যখন যুদ্ধবন্দিনীর explain অনুমতি করবো, নিতে হবে, এই যে এখানে যখন explain করবো, যুদ্ধবন্দির অনুমতি নিতে এখানে হবে। আপনার সূত্রটা চলে আসবে, এই নিসা ভাই। কিভাবে প্রাসঙ্গিক? এখানে যুদ্ধবন্দির এই যে অনুমতি নিতে হবে, এখানে কারণ এটার সাথে এখানে কিভাবে প্রাসঙ্গিক? হ্যাঁ, সেটাই বলতেছি যে এখানে এই উত্তরটা চলে আসবে আপনার। দেখেন একটু শুনুন, শুনেন। আপনি এখানে উত্তরটা চলে আসবে। এখানে আপনার উত্তরটা চলে আসবে, দেখেন। তো বিষয়টা হচ্ছে যে হাদিসের মধ্যে কি আসলে এরকম কিছু আছে কিনা? দেখেন হাদিসটা দেখে কিন্তু এরকম কোনো কিছু কিনা নাই। তো হাদিস আসলে ঘটনাটা কি হচ্ছে আমরা একটু দেখি, রেফারেন্স সহকারে দেখি। সেটা হচ্ছে দেখেন, আল্লামা ইদ্রিস কান্দলবি রহিমাহুল্লাহ সিরাতুল মুস্তাফা গ্রন্থে তিনি বিষয়টা নিয়ে উল্লেখ করছেন। সেটা হচ্ছে কি দেখেন যে এখানে পৌঁছার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিনের অধিক হাওয়াজিন গোত্রের অপেক্ষা করেন। হয়তো তার স্বীয় আপনজন শিশু মহিলাদেরকে মুক্ত করে নেওয়ার জন্য আগমন করবে, কিন্তু 10 দিন অপেক্ষা করার পরও যখন কেউ আগমন করেনি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল যুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে বন্টন করে দেন। তাহলে এখানে এই হাদিস থেকে যে আমাদের নাস্তিক ভাইরা যে কনক্লুশনটা আনেন যে এই নারীদেরকে নাকি বন্দী করে সেখানে নাকি তাদেরকে জোরপূর্বক মানে রেপ করছে, এটা যে একটা মিথ্যা কথা, সেটা কি দেখেন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 10 দিন পর্যন্ত অপেক্ষা করছেন। অপেক্ষা করার পরে কেন অপেক্ষা করছেন? যাতে করে তাদের স্বামীরা, মানে এই বন্দী নারীদের স্বামীরা যাতে এদের এসে তাদেরকে নিয়ে যায়। তো 10 দিনও যখন তারা আসে নাই, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে? তখন তাদের কাছে যে বিভিন্ন মানুষ বিভিন্ন সাহাবাদের অধীনস্থ করে দেন, বন্টন করে দেন আরকি। এখন দেখেন আরো ঘটনা আছে এখানে। আচ্ছা, এই জিনিসটা সম্ভবত ডাবল চলে আসছে। এখানে দেখেন আরেকটা ঘটনা দেখেন যে এই বিষয়ে হচ্ছে যে আরো বিস্তারিত লেখা আছে। সেটা কি দেখেন, তখন এরপরে মানে এই বন্টন করার পরে গনিমতের মাল বন্টনের পর হাওয়াজিন গোত্রের 9 জনের একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়। অতঃপর তারা তাদের ধন সম্পদ ও পরিবারবর্গ ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন কোথায় ভাই, কোথায় দাসীদের কনসেন্ট দেওয়াটা কোথায় লেখা আছে এখানে? আসলে এখানে একটু শেষ করতে দেন। আচ্ছা, এক মিনিট এটা উপরে রাখেন, উপরে রাখেন একটু। ওখানে কি লেখা? গনিমতের মাল বন্টন, মানে আমি বুঝলাম না, এটা একটু বুঝান তো। গনিমতের মাল এখানে কি কি আছে ভাই? এই যে এখন গনিমতের মাল কি সেটা সবাই জানে? আমাকে একটু শেষ করতে দেন পয়েন্ট। আপনি না না, এখানে আপনি তো সবকিছুকে এক্সোমেটিক বানাতে পারেন না। আমি জিজ্ঞাসা করছি, আপনি উত্তর দেন। গনিমতের মাল কি? আচ্ছা, আমাকে এখন 52 বাজে, তো আমি আর 2 মিনিট নিচ্ছি, এরপরে আমি আপনার প্রশ্নের অ্যানসার। আপনি 2 মিনিট না, আপনি 5 মিনিট বলেন, কিন্তু আগে বুঝান গনিমতের মাল এবং বন্টন এই সেটা ভাই, জিনিসটা বুঝান তো। গনিমতের মাল মানে যুদ্ধলব্ধ যে ধন সম্পদ, সেগুলো একটু শেষ করতে দেন আমাকে। ধন সম্পদ আর কিছু না। এই যে ভাই, আরে ভাই শেষ করতে দেন একটু। আচ্ছা দেখেন, না না, যুদ্ধলব্ধ একটু শেষ করে দিন। দেখেন এখানে কিন্তু শেষ ভাই, এখানে না আর কি এখানে শেষ তো ভাই, এখানে তো শেষ না, ওখানে শেষ না তো। ওই যে বন্টন, ওখানে কি বন্টন করা হয়েছে? ওখানে কি বন্টন করা হয়েছে? কি বন্টন করা হয়েছে সেটা বলতেছি তো ভাই। এটা তো এখন এখানে আসছে তো হাদিসের মধ্যে, তো এখানে এই যে এখানে তো লেখা আছে এগুলো কি বন্টন করা হয়েছে, তাই না? তো একটু বলতে দেন আমাকে, কি বন্টন করা হয়েছে সেটা বলেন না কেন আপনি? এই যে এখানে তো লেখা আছে কি বন্টন করা হয়েছে। আকবরুল আজিম ভাই, আমি তাকে সময় দিছি কথা বলতে, সে কথা বলতেছে। ইনফ্যাক্ট তার কথা বলাতে আকাশ ভাই ইন্টারাপ্ট করছে, আকাশ ভাইকে আমি বের করে দিছি। তার কাছ থেকে অনেস্টলি কিন্তু আমি একটা জিনিস জানতে, সে কিন্তু অনেস্টিটা রাখতেছে না। তাকে আমি রিকোয়েস্ট করছি বারবার যে ইসলামে দাসীদেরকে তার সাথে সঙ্গম করার জন্য তার অনুমতি নেওয়া লাগে। এটা দেখেন, এটা দেখাইতে গিয়ে সে এই হাদিসটা দেখাইতেছে, এই সূরা নিসা এর প্রেক্ষাপটে নাজিল হয়েছে কি হয় নাই। আমি তো এখান থেকে কিছুই পাইতেছি না। দাসীদের সে বন্টন করছে, এরপরে 10 দিন ওয়েট করছে। আমি বুঝলাম না, বা ইয়া ভাই উনি যে বললো যে বন্টন করছে, এই বন্টনটা মানেটা কি? ধরেন আমি কাউকে ধরে ফেরাল ভাইছি, তারপরে আমি সেটা অন্য কাউরে দিয়া দিতেছি। হ্যাঁ, আমি অন্য কাউরে দিয়া দিতেছি, ব্যাপারটা কি এরকম মেসা ভাই? এখানে লেখা আছে, পড়তে দেন একটু আমারে। এখানে লেখা আছে বন্টন মানে কি। আমি যেটা বুঝতে পারছি যে ধরেন এখন এই যে শান্তর ফ্যামিলিকে কেউ কি বন্টন করতে পারবে? শান্ত, আপনার ফ্যামিলিকে কি কেউ বন্টন করতে পারবে? এখন আপনার ফ্যামিলিকে বন্টন করছে নাকি ভাই? আরে ভাই, আমার ফ্যামিলিকে বন্টন করলে তো তার পুটকি মেরা দিমু আমি। কিন্তু আপনি কোন যে আমি কি এখন মগারও সেই জায়গাতে রাখবো যে জায়গাতে মগা অন্য জায়গাতে রাখছিল? আপনারা কি সবাই গে নাকি ভাই? কি একটা অবস্থা ভাই। আমি আপনার মুখেও দিতে পারি, আপনি যদি পেছন দিয়ে নিতে না পারেন। কিন্তু এইসব উল্টাপাল্টা কথা না বলে আপনি জাস্ট বলেন যে এখানে বন্টনটা কারে করছিল এবং বন্টন কারা করছিল। আচ্ছা আকবর ভাই, আমি কিন্তু তার সাথে গালিগালাজ করি নাই, সে কিন্তু মুখ খারাপ করা শুরু করছে। তো মুখ খারাপ করার কারণে শান্ত আমি আপনাকে ব্যাকস্টেজ করলাম। এটা তো ধরেন এই ব্যক্তি এসে আমাদের বলতেছে যে
এই ব্যক্তি এসে আমাদেরকে বলতেছে যে ওনার নাকি কাদেরকে মাল টাল বন্টন করছে। আমি এখন বন্টন নিয়ে কথা বললাম, সে এখন কয় আমার ফ্যামিলিকে বন্টন করলে তো খারাপই লাগবে, আমি তো সেটা ডিসকাস করতেছি না। এখানে যে আমার ফ্যামিলিকে বন্টন করতে চাবে তারে তো আমি একদম মনে করেন যে খায়ালাম, কিন্তু কোন জানোয়ার যদি আসা অন্য কারো ফ্যামিলিকে বন্টন করা নিয়ে কথা বলে তাকে তো স্যার বলতে হবে যে আমার ফ্যামিলিকে বন্টন করলে আকবর ভাই একটু উদাহরণ করি প্লিজ প্লিজ। শান্ত, আকবর ভাই কিন্তু আপনার ফ্যামিলিকে বলে নাই, বলছে যে আমার ফ্যামিলিকে করবে তারকে আমি এটা করব। শান্ত কি আপনাকে বলছে? আর আমার ফ্যামিলি নিয়ে তো কথা আকবর ভাই কি আপনাকে বলছে? উনি প্রথমে আমার ফ্যামিলি নিয়ে কথা বলছে না? না না, আকবর ভাই আপনার ফ্যামিলি নিয়ে কিছু বলে নাই, আপনার ফ্যামিলি নিয়ে কিছু বলে নাই। আমি বুঝলাম না, এটা কি আমার ফ্যামিলিকে কারো ফ্যামিলিকে বন্টন করা কি খারাপ কাজ? ওটা ওনাকে বলতে বলেন না কেন? কারো ফ্যামিলিকে বন্টন করা কি খারাপ কাজ না? এই শান্ত, এটা বলো খারাপ কাজ কিনা? আমি বলতেছি খারাপ কাজ এটা। আমি বলতেছি এটা খুবই জঘন্য নরপিশাচ কাজ। তুমি বলো। আপনাকে আসিমউদ্দিন বন্টন করে দিয়েছে তো ভাই, এটা খারাপ কাজ হইছে? আরে ভাই আমারে বন্টন করলে তো খারাপ কাজই করছে, এখন আপনি কোন সেটা খারাপ কাজ কিনা কোন? আসিমউদ্দিন কেন খারাপ কাজ করলো ভাই? আরে আমি কইছি মগাই কাজ করছে কিনা, মগাই কাজটা করছে কিনা। আচ্ছা শান্ত, এখানে আসিফ মহিউদ্দিন এখানে মানে কিভাবে আসে আমি তো বুঝলাম না। এই লোকটা মানে এর সাথে তো মানে কোনো আলোচনাই করা যাবে না, পাগল। দেখছেন আপনি না বললো যে বন্টন করছে, বন্টন করাতে কোনো সমস্যা নাই, তাহলে উনি এখন বন্টন করা ভালো কাজ নাকি খারাপ কাজ সেটা সে বলে না কেন? কে কারে বন্টন করছে সেটা তো ধরেন আসিফ মহিউদ্দিনও যদি আমাকে বন্টন করে তাহলে তো এটা খারাপ কাজই হয়েছে, খারাপ কাজে নেই। যাই হোক, আমি আসলে চাইছিলাম শান্তর সাথে এটা আলোচনা করবো, আসলে এইভাবে আলোচনা হয় না। আরে ভাই আপনি তো ধরে তারে বললেন, কিন্তু ধরেন সে তো আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে না, সে তো আলে ডালে দিয়া ঘুরতেছে, এটা তো কোনো আলোচনা হইলো না। সে আমারে বলতেছে যে অমুকের মাল তমুকের মাল তারা বন্টন করছে, কোন মালটা বন্টন করছে সেটা একটু বলুক না, সেটা বলতে বলেন কোন মালটা বন্টন করছে, বন্টন করাটা ভালো নাকি খারাপ। যদি ভালো হয়, আমি যদি তারে বন্টন করে দেই তখন কি হইব? ধরেন এখন আমি তো ধরেন বলতেছি, ধরেন উনি যে উদাহরণটা দিল যে আসিফ মহিউদ্দিন নাকি আমার এবং আমার ফ্যামিলি বন্টন করে দিছে, ধরেন বন্টন করে দিছে সত্য কথা, তাহলে তো এটা খারাপ কাজ করছে। তো এটা যদি খারাপ কাজ হয় তাহলে ওরা যে বন্টন করছে সেটা কি খারাপ করেছে কিনা সেটা তারে জিজ্ঞান, যে তারা যখন বন্টন করছে সেটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। এখন ও যেগুলো দেখাবে আমি জানি, ও এই হাদিসটাই দেখাবে, ও কিন্তু আমার কোনো প্রশ্নের উত্তর দিতে চাইতেছে না, দিতে ভয় পেতেছে। যে টপিক হচ্ছে একটু আমি একটু শেষ করি আপু। আমি বলতেছি যে টপিকটা হচ্ছে আমাদের যুদ্ধবন্দিনী দাসীদের কোনো কনসেপ্ট নেওয়া লাগে কি লাগে না। ও বলতেছে এখানে শব্দ মারপ্যাচ আছে, শব্দগুলো ডিফাইন করতে হবে। এই শব্দ ডিফাইন করতে গিয়ে চলে গেল কি আবু খুদরি থেকে বর্ণিত হাদিসে চলে গেল। হাদিসে গিয়ে বলতেছে কি, হাদিসে যুদ্ধবন্দিনী নিয়ে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা নিসার নাকি ওটা আয়াত হয় নাই, তারপর হইতেছে যে 10 দিন পরে করতে বলছে। আরে ভাই, ডাজ ইট আনসার টু মাই কোয়েশ্চেন? আমার কোয়েশ্চেনটা কি? তুই আগে পজিশনটা ক্লিয়ার করবি, হ না। হাদিসের মুমিনদের কি দাসীদের অনুমতি নেওয়া লাগে কি লাগে না, তুই কবি হ বা না লাগে না। ওই কইলো কি জোর জবরদস্তি করা যাবে না, মারধর করা যাবে না। আরে ভাই, আমি কি তোর এই প্রশ্নটা করছি? জোর জবরদস্তি করা যাবে না, মারা যাবে না, সেটা তো আমার প্রশ্নই না। আমার প্রশ্ন হচ্ছে তুই বলবি অনুমতির সাথে তো জোর জবরদস্তি, তো আমি তোর এই প্রশ্নটাই করি নাই। তাহলে তুই এটার আনসারের সাথে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু 5-7 মিনিট বললি, আমি আকাশ বাইরে বাইর করে দিলাম, ইন্দ্রাণী ভাই আসছে 5-7 মিনিট পরে, এর মাঝখানে তুই যে হাদিসের মধ্যে কথাটা বললি, এই হাদিসটা কি আমার কোয়েশ্চেনের আনসার করতেছে? শান্ত, ওয়ান্স এগেইন আমি তোমাকে আবার যুক্ত হতে বলতেছি, আমি এইবার তোমার সাথে কথা বলবো, সবাইকে বের করে 1-to-1 কথা হবে। তোমার যদি এটা নিয়ে কথা বলতে থাকে আমি 1-to-1 কথা বলবো। শান্ত, তুমি 1-to-1 যদি কথা বলতে চাও এবার আসো, এবার 1-to-1 কথা বলবো, বাট ইউ হ্যাভ টু আনসার মাই কোয়েশ্চেন ফার্স্ট। You have to answer my question whether a slave consent is required or not. মাসিয়া ভাই, আপনি সবাইকে বের করে দেন, কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রথমেই প্রশ্নটা আসবে যখন ওই গনিমতের মালগুলা বন্টন করা হয়েছে, সেই গনিমতের মালের মধ্যে তো মানে যুদ্ধবন্দী দাসীরাও ছিল, বন্টন করার সময় কি দাসীদের কি অনুমতি নিছিল যে আমি তোমাকে এর কাছে দিব কিনা, তুমি তার কাছে যেতে চাও কিনা, এরকম কিছু কি উনি দেখাতে পারবে? যদি দেখাতে পারে যে হ্যাঁ দাসীদের অনুমতি নিয়ে দাসীরা দে ওয়ার উইলিং টু গো টু দ্য মুসলিম থাকস, তাইলে বুঝলাম যে হ্যাঁ এখানে একটা কথা আছে। ইন্দ্রাণী ভাই তো ওই জিনিসটাই তাকে ধরেছে, এবং তাকে তো আপনি মানে নিরবিচ্ছিন্ন কথা বলতে দিতে পারেন না, কারণ সে বলে দিল গরিমতের মাল কি বলে যে মাল সামান মানে আপনার খেজুর টেজুর চাল টাল এগুলা, তা না, সেখানে তো যুদ্ধবন্দী মেয়েরাও ছিল, তো ওদেরকে যে বন্টন করলো এখানে তো আপনার ওই প্রশ্নটাই আসে, সেই বন্টনের সময় কি ওই দাসীদের অনুমতি নিয়ে বন্টন করছে নাকি না দিয়ে দিচ্ছে, কোনটা? দিস ইজ ওয়াট আমি মিউট করলাম, ওরে ডাকেন, ইন্দ্রাণী ভাই চুপ থাকবে, কিন্তু ওকে আপনি এই পয়েন্টগুলোকে ওকে আপনি ইয়ে করতে হবে, মানে ইউ হ্যাভ টু ক্ল্যাম্প হিম করে ওই ক্ল্যাম্পের মধ্যে রাখতে হবে। হ্যাঁ জি বলেন।
হ্যাঁ, না আমি ওরে আবার ইনভাইট করতেছি। শান্ত, আপনি চলে আসেন। আপনি যদি অনেস্টলি আমার কোয়েশ্চেনের আনসারটা আগে করেন, কিন্তু আপনি যে আলোচনায় যাচ্ছেন, এই আলোচনাটা আমার প্রশ্নকে অ্যাড্রেস করতেছে না। আমার প্রশ্নটা এইটাই না যে ওই হাদিসে কি তাকে জোর করছে কি করে না সেটাও আপনি দেখাইতে পারেন। বাট আপনি যেটা বলতেছেন তাকে বন্দী করছে, বন্দী করা 10 দিন পর্যন্ত নবী অপেক্ষা করছে, তারপর তাদেরকে বন্টন করছে। হ্যাঁ, এগুলো আপনি যদি দেখানো, বাট এটা কিন্তু আমার কোয়েশ্চেনকে অ্যাড্রেস করতেছে না। কিন্তু আপনি আলেডালে মেসা করতেছেন। ভাই মেসা ভাই আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে দেখেন আপনার এখানে তারা যে কাজটা করছে যে মানুষজনকে তারা প্রোডাক্ট বানাইছে। হ্যাঁ, ধরেন যুদ্ধ যুদ্ধ করছে, যুদ্ধ না তো হামলা কিংবা ডাকাতি করছে, সেখান থেকে তাদেরকে ধরছে, ধরার পরে তাদেরকে 10 দিন রাখছে মুক্তিপণ আদায়ের জন্য। এবং ধরেন আপনার যদি আমি 1 কেজি সোনা লুট করে রেখে দিতে পারি, এখন হলো সেই সোনাটা তো আমি অবশ্যই বাজারের মধ্যে বেচে দেবো। কিন্তু ধরেন আপনার যদি একটা ছেলে থাকে, এখন এই ছেলেকেও আমি বাজারে বেচবো, কিন্তু হতে পারে যে আপনি হয়তোবা বাজারে একটা লোক যদি এতিম ছেলেকে কিনতে চাবে হয়তোবা 500 টাকায়, কিন্তু আপনি যেহেতু আপনি নিজের ছেলেকে ভালোবাসেন, আপনি হয়তোবা 1000 টাকা দিয়েও আপনি কিনে নিতে পারেন। আপনি যেই লোকের নোংরামির জিনিসটা এখানে তুলে আনছেন, সেই হারামজাদাটা হচ্ছে মানুষজনকে আলু পটলের মতো করে বাজারে তুলে বেচতো, এবং যখন আর বেচতেও পারেনি, মুক্তিপণও ফেরত পেতে পারেনি, তখন এই হারামজাদাটা ওই অন্যান্য লোকজনের মাঝে বন্টন করে দিছে ভোগ দখল করার জন্য, যে যাও এদেরকে লাগাও। হ্যাঁ, আর উনি এসে আমাদেরকে বলতেছে উনাদের থেকে নাকি কনসেন্ট নিছে। একজন মানুষকে ঘরের মধ্যে থেকে ধরে আনে তার গলার মধ্যে কনসেন্টের কোশ্চেনটাই তো আমি প্রথম আধা ঘন্টা ধরে আসাম করতেছি, যে কনসেন্ট নেওয়া লাগে আমি সেটা বলছি যে ঠিক কোন পজিশনে এই কনসেন্টটা নিয়েছে, যে ঠিক আছে তুমি আমাকে আমার গলার মধ্যে দড়িটা পরাও, আমাকে নিয়ে যাও, আমার থেকে মুক্তিপণ আদায় করো, মুক্তিপণ না নিতে আমাকে তুমি অমকের কাছে দিয়ে দাও, সেই লোক দিয়ে আমার পায়জামা খুলুক। এই কনসেন্টটা ঠিক কোন পজিশনে দিছে এইটাই আমি জানতে চাচ্ছি। আর এটা কি কোনো ভালো, মানে এই ধরেন এই হোল প্রসেসটা যখন হয়েছে, এই প্রসেসটা যদি এই সাজ্জাতুলের ফ্যামিলির সাথে কেউ করে, সেই কাজটা কি ভালো হবে কিনা? ধরেন সাজ্জাতুল বিশাল বড় একটা টেরোরিস্টের কারণে ও সাজ্জাতুলের মারে হলো তুলে নিয়ে গেল, তারপরে বললো যে সাজ্জাতুল হয় তুমি এটা দাও, নাহলে তোমার মারে কিন্তু আমরা বন্টন করে দিব। তারপরে ধরেন সাজ্জাতুল আসলো না, পলাইলো না, তারপরে ওর মারে বন্টন করে দিল। হ্যাঁ, এবং তারপরে তারা সাজ্জাতুলের মার সাথে যে কাজ মগার সঙ্গী সাথীরা করছে, সেই কাজ সাজ্জাতুলের মার সাথে ওরা করলো। আমি কিন্তু এটা মানে বলতেছি যে আমাদের তারা যাদেরকে আইডল মানে সেই আইডলদের কাজটাই করতেছে। হ্যাঁ, আমরা কিন্তু ধরেন আমি যদি আসিফ ভাইকে আইডল মানি এবং বলি যে আসিফ ভাই এই কথাটা ভালো, এই কথাটা খারাপ, যদি আসিফ ভাই এই কাজটা করছে, এটা ভালো কাজ করছে, এই কাজটা হইলে কোনো সমস্যা নাই, তাহলে সেই কাজটা যদি আমার ফ্যামিলির সাথেও হয় তাহলে কোনো সমস্যা নাই। ধরেন আসিফ ভাই হচ্ছে হলো গরিব দুঃখীরে 500 টাকা দান করে, এখন কেউ যদি আমার ফ্যামিলিকেও 500 টাকা দান করে, আমার তাতে কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন উনি যাদেরকে আইডল মানে মগা এবং মগার ফলোয়াররা, তারা তো যে কাজ করছে তাদেরকে ভালো মনে করে। এখন সে আমাকে বলুক যে সে এবং সেই মগার ফলোয়াররা যেভাবে তাদেরকে ধরছে, গলায় রশি পচাইছে, অপেক্ষা করছে, 10 দিন পরে তাদেরকে বন্টন করছে, বন্টন করার পরে তাদেরকে লাগাইছে, এই কাজটা এতটাই ভালো, এই কাজটা আমার ফ্যামিলির সাথে হলেও আমার কোনো সমস্যা নাই, এটা সে বলুক, তারপরে আমরা দেখি সেটা সে বলে কিনা। আমার সিম্পল ভাই, এটাকে অনেক লম্বা কথা বললাম, এটা যদি সে উত্তর দেয় আমি তাহলে স্যাটিসফাইড যে ঠিক আছে, তারা যেই পালছেরা ধর্ম পালন করে সেটা খুব গুড, সেটা খুব ভালো, ভদ্র, সুন্দর। ভাইয়া শুনলেন, এই কোশ্চেনটা একদিন আসিফ ভাইয়া শান্তকে জিজ্ঞেস করছিল যে ইন্ডিয়ানরা যদি শান্তর মা বোনকে নিয়ে যায় বন্টন করে, তাহলে ওর কাছে সেটা সঠিক মনে হবে কিনা। ও আসিফ ভাইয়ের উত্তর দিছে যে হিন্দু ধর্মে এরম নিয়ম নাই, এরম নিয়ম মুসলমান ধর্মে আছে, ইসলামিস্টরা গনিমতের মাল পাবে, হিন্দু ধর্মে গনিমতের মাল পাওয়ার কোনো নিয়ম নাই। আচ্ছা, ধরেন ওরা এটা ইন্ট্রোডিউস করলো। হ্যাঁ আকবর ভাই, আমরা শর্ট করি, আমাদের গেস্ট আছে অনেক, মুমিন গেস্ট আছে অনেক। হ্যাঁ ঠিক আছে, আপনি কথা বলেন যে কোনো জায়গাতে, ফুয়াদরেও জিগাইতে পারেন, এনিও বলেন, কন্টিনিউ করেন। হ্যাঁ ফুয়াদ বলেন, অনেকদিন পরে ফুয়াদ আসছে আমাদের লাইভে। হ্যাঁ ফুয়াদ বলেন। থ্যাংক ইউ মেসিয়া ভাই যুক্ত করার জন্য। আমাকে কি পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন? হ্যাঁ ঠিকঠাক শোনা যাচ্ছে, বলেন। আসলে আমার ভার্সিটি শুরু হওয়ার পর থেকে অনেক ভার্সিটির পড়াশোনা নিয়ে ব্যস্ত। ইনফ্যাক্ট এখন আমি একটা ল্যাব রিপোর্ট লিখছিলাম, লিখতে লিখতে আপনাদের আলোচনা শুনছিলাম, এর মধ্যে আমি চলে আসলাম। আমি আসলে কোনো আলোচনা নাই,
তবে একটা বিষয়ে জাস্ট মানে বলার জন্য যে দেখেন, শান্ত ভাই একটা ব্যাপার নিয়ে আলোচনা করতে আসছিল, আমি কিন্তু ইন্টারেস্ট নিয়ে আলোচনাটা শুনতে বসলাম। হয়তো উনি কিছু রেফারেন্স দেখাতেন, আপনি কিছু দেখাতেন, এতে আমার নিজের কিছু জানাতো। বাট আপনার এখানে কিন্তু একটা কথা আমি বলতে হচ্ছে, শান্ত ভাইকে কিন্তু মানে ডিস্ট্রাক্ট করা হয়েছে আপনাদের এর মাঝখানে। আকাশ মালিক ভাই বা পরবর্তীতে আকবর ভাই কিন্তু ডিস্ট্রাক্ট হয়েছে। আপনি 1 to 1 আলোচনা করতেন, 5 মিনিট সময় ভাগ করে নিয়ে, এটা মনে হয় বেটার হতো। আমার জাস্ট মানে এটুকুই বল। কারণ দেখেন, মনে করেন সবারই সব একটা কিছু বলা উচিত। একটা আলোচনা হলে আই থিঙ্ক ফুয়াদ ভাই সরি টু ইন্টারাপ্ট, সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন না যে সে একটা বিষয় নিয়ে আইছে, সে একটা কথা বলতে চাইছে, তাকে আমরা বলতে চাই। আমি আপনার সাথে 100% একমত, তার কথা বলতে দেওয়া উচিত। আপনি এই সেম কাজটা দাওয়া হাগা কিংবা ওদের ইনসাইড জোনে যায় এই জিনিসটা বলেন যে ইমরান ইস্যুত আসবে, আসে সেরে সে যেই টপিক দিবে সেই টপিক থেকে তাকে প্রশ্নের উত্তর দিতে হবে। সেই চুবির ভাইরা যদি আমাকে সুযোগ দেয় যে হ্যাঁ আপনার টপিকে প্রশ্ন করতে পারবেন, আমাকে প্রথম উত্তর দিতে হবে না। যেমন ধরেন আপনাকে বলি, আপনি যে টপিকেই যান, আপনি বলেন ভাই ধরেন এই যে এখন ধরেন 11টা 8 বাজে, 11টা 7 মিনিটের সময় একদম পুরো ননসেন্স বুলশিট একটা মিথ্যা কথা, একদম ডাহা মিথ্যা কথা ধরেন দাওয়া ওয়াইজ কিংবা ইনসাইড জোনে বলছে। আমি এখন জাস্ট ওই ভিডিওটা নিয়ে যাই, আমি বলবো যে ভাই এই যে কথাটা বলছেন এই কথাটা সত্য কিনা, এই প্রশ্ন তারা করতে দিবে কিনা, নাকি তারা আমার প্রথম প্রশ্ন এটা করবে যে ভাই অবশ্যই আপনি বলবেন হ্যাঁ, কিন্তু সবার আগে আপনাকে বলেন যে ভাই সোর্সটার ব্যাপারে আপনার পজিশনটা কি, হ্যাঁ আপনার মাঙ্গের নাকি সোর্সটার ব্যাপারে পজিশনটা কি। তো এই প্রশ্ন বাদে তারা যদি আমাকে 5 মিনিটও আমি যেই টপিক দেবো সেই টপিকে যদি প্রশ্ন করতে দেয়, তারপরে ভাই এই কার্টেসিটা সেই জানোয়াররা ডিজার্ভ করে। ঠিক আছে, যেই জানোয়ারেরা আমাদের সাথে কোনো কার্টেসি দিবে না, তারা এসে আমাদের সাথে ওয়াজ করবে, তা হবে না। ঠিক আছে, আর আপনি জিনিসটা মিস করে যাচ্ছেন, ওই হালারপুত হচ্ছে ওখানে যেই স্ক্রিনশট মানে আমি একটা কথা বলি, ওর প্ল্যান ছিল কি আমি বলি, ওই হাদিসটা দেখাবে, দেখার পরে ভাগবে। ওরে যে প্রশ্ন করতেছি, এই ফুয়াদ ভাই আপনি কি দেখছেন, ওরে আমি বারবার প্রশ্ন করছি যে ইসলামে দাসীদের সম্মতি নিতে হবে, এরকম এটার ব্যাপারে আপনার ইয়াটা কি, পজিশনটা কি? সে কিন্তু পজিশনটা দিচ্ছে না, সে কিন্তু আমাকে স্ট্রমেন করছে। ও বলতেছে যে জোর জবরদস্তি মারধর করা যাবে না। আরে ভাই আমি তো তোমাকে এই কথা বলি নাই। ও বলছে জোর জবরদস্তি মারধর করা যাবে না, এটা বলেও হাদিসে লাভ দিছে। ও কিন্তু ওর পজিশনটাই দিচ্ছিল না আমাকে। তো তারপরও ওকে আমি যেই 5 মিনিট 6 মিনিট কথা বলেছি আকবর ভাই আসার আগে, ইনফ্যাক্ট আকাশ ভাইকে আমি ব্যাকস্টেজ করছি, কিন্তু সে কিন্তু ওই টপিকেই যাচ্ছিল না। তো আপনি বলেন, আমি যার সাথে যে টপিক আলোচনা সেটা টপিকে এঙ্গেজ না হয়, সে যদি অপ্রাসঙ্গিক হাদিস নিয়ে অপ্রাসঙ্গিক টপিকে আলোচনা করে, তাহলে কি এটা কি কোনো ফলপ্রসূ একটা আলোচনা হয়? ওকে আমিও বললাম যে শান্ত বললো আপনি হ্যাঁ বলেন অথবা না বলেন, ইয়েস অর নো। ও বললো কি আপু আপনি কেন বলবেন, আমি কি বলবো না বলবো। না মাসিয়া ভাইয়ের একটা কি মাসিয়া ভাই শুনেন, ও তো এখানে আপনি যে ওর প্রশ্নটা করছেন যে আমাদের যে রিজিট পয়েন্টটা এবং ওর যে হাদিসটা যেটাকে ও বারবার এমফাসাইজ করতেছিল, তাই না? তা আমাদের প্রশ্ন হচ্ছে ওই হাদিসটাতেই তো প্রমাণ হয়ে যাচ্ছে যে একটা পর্যায়ে ওই যে যুদ্ধবন্দী নারীগুলা যে ছিল তাদেরকে বন্টন করার প্রশ্ন আসছে। ওইখানে যখন মাসিয়া ভাই তাকে ধরে বসলো যে এই বন্টন যে করলো এরা কারা, মানে জিনিসগুলা কি, তখন ওর স্বভাবই কিন্তু এটা, ও হোসপোচ করে বললো যেগুলো মালামাল, মানে আপনি খেজুর টেজুর বস্তা টস্তা এগুলা। কিন্তু এখানে যে কিছু মহিলা যুদ্ধবন্দী আছে তাদের ব্যাপারটাকেও তো একনলেজ করতে হবে, তাই না? তো ধরে নিলাম ওই বন্দীদের মধ্যে শান্তর মা বোন টোন এগুলো সব ছিল। তো সেই ক্ষেত্রে যেহেতু আর কেউ ওখান থেকে তাদেরকে নিতে আসে নাই, তার কথাই আমরা ধরে নিলাম যে ইস রাইট, যে কেউ আর দাবি টাবি করে নাই, মেয়েগুলো ওইভাবে অসহায় মানে কি বলে অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে রয়েছে। তখন নবী মোহাম্মদ কি করলো, ওগুলাকে বন্টন করে দিল, যে এগুলো আর কি করবো, যে তোরা নিয়ে টিয়া এগুলা খা, মানে যা করবি তা কর। তো এখানেই তো ওর যে ও যেটা নিয়ে আর্গুমেন্ট করতে আসলো, আর্গুমেন্ট বাদ হয়ে যাচ্ছে, বিকজ হিজ প্রফেট ডিস্ট্রিবিউটেড দোজ গার্ল টু সাম ইসলামিক থাকস। এই যে থাকসগুলোর কাছে যে দিচ্ছে, এটা কি ওই মেয়েগুলোর কোনো অনুমতির তোয়াক্কা করেছে সে? তো এখানেই তো সে হয়ে যায়, মানে তার কথাটা বাদ হয়ে যায়। অ্যাকচুয়ালি সে এসছে কি জানেন, ওই যে মাসিয়া ভাই যেভাবে ইন্টেলেকচুয়ালি যে কথাবার্তাগুলো বলবে, এটা তো ও এবং ওর যে আপনার ইনসেস্ট জোন এগুলোর যেই থাকসগুলো আছে এগুলোর মাথায় তো ঢুকবে না। তারা বলবে কি ওই যে দেখেন আমাদের শান্ত ভাই বাজিমাত করে দিয়ে আসছে, হ্যাঁ ওই এক হাদিস ভাই, ওই আমি মাসিয়া ভাইকে আবারও বলছি, ওই হাদিসটাই তো প্রথমে ওকে করে দেয়, আটকে দেয়। একটা হাদিস এত জঘন্য এত অমানবিক, কতগুলো মেয়েকে ধরছে, ধরে তাদেরকে বন্দি করে আবার বান্ডেল আপ করে রেখে দিচ্ছে, তারপরে 10 দিন পর কেউ আসে নাই, তারপরে তাদেরকে কেন, তাদেরকে কি মোহাম্মদ কুড হ্যাভ গিভেন দেম ফ্রি, ওকে ইউ গো অ্যাওয়ে ওয়াক অ্যাওয়ে লাইক এ ফ্রি পারসন? তা তো করে নাই, সে বন্টন করে দিচ্ছে। মানে লাইক হাউ হি ইজ গোনা জাস্টিফাই দিস থিং? যে কারণে আকবর ভাই যখন তাকে ধরে বসছে, ভাই গনিমতের মালটা কি আমাকে বুঝা, দেন হি ওয়াজ রিলাক্টেন্ট, হি ওয়াজ ডুইং হোসপোচ, গনিমতের মাল মানে খেজুর বস্তা এগুলা। নো, ইট ইজ নট। আপনি বুঝতে পেরেছেন?
এখন এই যে ফুয়াদ ভাই যেটা আসছে ভাই, ওর যে আমরা কথা বলতে দিব, হি ইজ নট অনেস্ট অফ দ্য ফার্স্ট প্লেস, বুঝছেন? ও তো আসছে এখানে কিছু চিপ ওয়াশ করার জন্য, ওয়াশ করে পরে দেখাবো যে আমরা ওই যে মাসিয়ার দাঁত ভাঙছি, আসিফের দাঁত ভাঙছি, অমুকের দাঁত ভাঙছি, তমুকের দাঁত ভাঙছি। নো, ইট ইজ সংশয়.com, এখানে আমরা ইন্টেলেকচুয়ালি কথাবার্তা বলি। হি কুড হ্যাভ প্রুভ যে ওই হাদিসটার মধ্যে আমরা ভুল কিছু বলছি বা আসিফ ভাই ভুল কিছু বলছে। নো, হি ডিড নট। ইট ইজ এ ভেরি একটা ডিসগাস্টিং একটা হাদিস। দ্যাটস ইট। বলেন মাসিয়া ভাই। মাসিয়া ভাই 1 মিনিট আমি জাস্ট বলে, মালিক ভাই উনি দেখছেন, উনি কিন্তু যে কথাগুলো বলে সেই কথাটা আমি যখন এক্সপ্লেন করতে বললাম সে কিন্তু করলো না। আমি কিন্তু বললাম যে এখানে গনিমতের মাল কি, এটা কি ছিল, কি বন্টন করছে, এগুলা কিন্তু সে বললো ভাই কি করছে সেটা তো আপনারা সবাই জানেন। আরে ভাই তো জিজ্ঞাসা করছি, তুই অ্যান্সার দে না, তুই কেন এগুলা মানে এক্সিওম্যাটিক ভাবে যেটা সবাই বোঝে। আপনি এখানে প্রতিটা ওয়ার্ডকে আমরা খুব কেয়ারফুলি চেষ্টা করি। কেউ যদি এই যে এর আগে একজন ওই যে মাসিয়া ভাই মনে আছে যে বললো যে ভাই এক অর্থে তো আমিও কাফের, হ্যাঁ আমিও কি যেন মনে আছে আসিফ মেসা ভাই কি এক বাটে ফালাইলেন আপনি যে লাস্ট লাইভে। হ্যাঁ এখন দেখেন এই যে ধরেন এখন ওই ব্যক্তি যেভাবে কুফারকে সংজ্ঞায়িত করতেছে, আমরা কি সেই ইয়াটাকে একসেপ্ট করবো কিনা? ঠিক একইভাবে এই যে একটা ওয়ার্ড বলে পার পায়ে চলে যাবো, এটা তো হইতে পারে না। আপনি তো মানে আমরা তো তাকে ধরবো যে এইটার মানেটা কি, এটা যে তুই বললি এটা কি বললি এটা বুঝা। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি তো বুঝাই দিই। যদি আপনি ধরেন আকবর ভাই, আপনি যেভাবে ধরছেন আমি ওইভাবে কথায় কথায় ওয়ার্ডে ওয়ার্ডে ধরতে পারতাম যে কেন আপনি অবশ্যই ধরবেন, তুই কেন যুক্ত করতে গেলি। এটা তো এটাই করে আকবর ভাই একটু আমি শেষ করি আমার পয়েন্ট, আমি একটু বলি। ওরে যদি আমি ধরতাম তাহলে প্রথম থেকেই ধরতাম তুই গনিমতের মাল কেন বানাইলি। কইবে ভাই আমি জিহাদ করছি, তুই জিহাদ কেন করলি, কারণ ইসলাম ত্যাগ করে নাই। ওরে তো কথায় কথায় ওয়ার্ডে ওয়ার্ডে আমি ধরতাম যে তুই কিভাবে গনিমতের মাল বানালি, গনিমতের মালের অধিকার কি, এগুলা তো অনেক প্রশ্ন চলে আসবে। বাট আমি জানি এগুলো কইলে পালাইবো, ও যাতে না পারে ওরে ধইরা রেখা আমি জাস্ট ওর মুখ থেকে এটা বাইর করতে চাইছিলাম যে এই গনিমতের মাল তুই যাকে বলতেছিস এই মালের আবার কনসেন্ট থাকে কিনা। যেখানে গনিমতের মালকে বলা হইতেছে ওদের আল হিদায়াতে বলতেছে যে দাসরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়, ওদের কোনো কিসাস নাই। আমি তো ওর মুখ থেকে এগুলো বাইর করতাম যে ও তো ওইখানে যাবেই না, এই জন্যই আমি আরো ওর ধৈর্য ধরতেছিলাম যে তুই এটা শেষ করে তারপর আমি তোর এদিকে নিয়ে আসবো। কিন্তু ওর প্ল্যান ছিল, আমি এটা খুবই ভালো করে জানি, ওই হাদিসটা দেখায়া ভাগবো, মানে অ্যাজ ইফ এটা যদি রেকর্ড করতে পারে আমরা মাইনা নিমু, হ ভাই ও যেটা কইছে এটাই ঠিক, এটা রেকর্ডটা কইরে ও একটা ভিডিও বানায় ছাড়বো, এই উদ্দেশ্যেই ও আসছে। ও কোনো আলোচনা এঙ্গেজ হবে না। তারপরে আমি একটু চেষ্টা করতে চাইছিলাম যে এই মুমিনদের এতটুকু সৎসাহস আছে কিনা এটা ডিফেন্ড করার জন্য, যে ইসলামে গনিমতের মাল যাদেরকে বলা হইতেছে, দাসী যাদেরকে বলা হইতেছে, তাদের সম্মান এতটুকু আছে ইসলামে যে তাদের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে। এটা ডিফাইন করতে পারবে কিনা, এটা ডিফেন্ড করতে পারবে কিনা, ওটা ডিফেন্ড করতে পারে নাই, ও ভাগছে। শুধুমাত্র ওই হাদিসটা নিয়ে কথা বলাই ওর ছিল উদ্দেশ্য। কিন্তু আমি আপনার সাথে একমত যে আপনি যে ওরে ধরবেন না এমন কিছু নাই, কিন্তু আমি বলতে চাচ্ছি যে ওরা তো এইভাবেই বাটপারিটা করে না। বললাম না, আপনি যদি দাওয়া হাকা কিংবা আপনি যে ইনসেস্ট জোন এই যে কোনো আপনি জাস্ট র্যান্ডমলি যে কোনো ভিডিও জাস্ট টানা 1 মিনিট আপনি শুনবেন, আপনার টানা 1 মিনিটের মধ্যে এটা ইম্পসিবল যে আপনি ওই 1 মিনিটের মধ্যে আপনি কোনো ইনকনসিস্টেন্সি, কোনো মিথ্যাচার, কোনো ভণ্ডামি আপনি পাবেন, এটা অসম্ভব। এটা যে কোনো ব্যক্তির জন্য চ্যালেঞ্জ দেওয়া থাকলো আমার। হ্যাঁ, তারা 1 মিনিটের একটা স্টেটমেন্ট দিচ্ছে, মানে কোনো ক্লেম করছে, ধরেন ওই ভাত খেলাম আল খেলাম এইসব না, হ্যাঁ ধরেন ইসলামিক ব্যাপারে কোন একটা স্টেটমেন্ট দিচ্ছে যে জিনিসটার সাথে কন্ট্রাডিক্টরি দলিল আমাদের কাছে নাই, এরকম যদি আপনি দেখাতে পারেন আমি লাইভ থেকে বাদ দিন। এখন ব্যাপার হচ্ছে ওরা তো এইভাবেই মানে বলা যায়, বুঝছেন? আপনি হয়তো অনেকদিন দাওয়াইজ দেখেন নাই, ওদের সিস্টেমটা হচ্ছে ওরা এক নাগারে বলে যাবে। তো এজন্যই তো আমি ওরে ধরলাম যে এই কাজটা যেটা আপনি করেন নাই, এটা আপনি আসলে আমার মনে একটু বেশি সুবিধা দিয়ে ফেলছেন। ওরা যখনই কোনো কিছু একটা বলবে আপনার ওই অ্যাটলিস্ট এই হারামজাদাদের ধরাই উচিত। হ্যাঁ, এরা তো ধরেন মানে মনে করেন যে বাঙালি হচ্ছে মাদারচোদ, আর এরা হচ্ছে ট্রিপল মাদারচোদ, এই যারা এই যে দাওয়া হাগা এবং এগুলার সাথে। এই জিনিসটা আপনার মাথায় রেখে এদের সাথে কথা বলতে হবে। আজকে ভাই আমার মাথা একদম গরম হয়ে গেছে, বুঝছেন? সরি, আমার আজকে মানে ফ্যামিলি ফ্রেন্ডলি আর শোটা থাকতেছে না। সরি ভাই, আমি আর কথা বেশি না বলি, আমি শুনতেছি ভাই আপনার কথা বলার না। না ইমরানি ভাই, এখানে ঘটনাটা হচ্ছে কি, ও তো আমাদের কি বলে মাসিয়া ভাইয়ের সঙ্গে তো এঙ্গেজ হইতে আসে না। ও হয়েছে কি, ওর কিছু বিল্ড মুখস্থ করা কিছু জিনিস ও নিয়ে এসে আপনার এই আমাদের সংসারের ইয়েতে এটা সে শোনাবে, এটা হলো তার ইচ্ছা আর কি। কিন্তু
যে হাদিসটার উপর সে সবচেয়ে বেশি এমফাসাইজ করতেছিল, যে হাদিসটাকে সে সবচেয়ে বেশি এক্সপ্লেইন করতে চেষ্টা করছিল, সেই হাদিসটার মধ্যেই তো ও ধরা খাওয়া, তাই না? এবং ওই হাদিসটাই বলে দিতেছে যে ইসলাম ধর্ম অনুসারে বা নবী যেটা করতো, যে যুদ্ধবন্ধু নারীদের কোনো রকম অপশন নাই, দে হ্যাভ নো আদার অপশন আদার দেন টু বি রেপড বাই দ্য মুসলিম থাগস। এখন সে এটাকে বুঝাইতেছে আতওয়াসের যুদ্ধে কিছু লোক ধরছিল, তাদেরকে তারা ওই সাহাবীরা ওই কি বলে তাদের সঙ্গে সেক্স করার জন্য রিল্যাক্টেন্ট ছিল। তখন আবার আল্লাহ করলো কি, আবার সূরা নিসার আয়াত জারি করে দিল, জারি করে কি বললো যে যুদ্ধবন্দী নারীদের ক্ষেত্রে এটা কোনো ব্যাপার স্যাপার না, এটা একটা হাইয়েস্ট পার হয়ে গেলেই দে আর ফ্রি টু বি ডিস্ট্রিবিউট টু দ্য ইসলামিক থাগস। এখন এই জিনিসটা সে খুব সুন্দরভাবে বলতেছিল যে দেখে তাদেরকে 10 দিন রাখছে, কেউ নিতে আসে না, মিষ্টি মিষ্টি কথা। এখানে যখন ইউনানি ভাই তাকে এসে বললো যে এই যে বিলি বন্টন করলো 10 দিন পর, হু আর দে, এটা কি জিনিস এটা, তখন সে বলে যে মাল সামান, তাই না? এখন মাসিয়া ভাইকে বুঝতে হবে। মালিক ভাই সিম্পল হিসাব, আপনার ধরেন 2টা ছেলে আছে কিংবা 2টা মেয়ে আছে, আপনি কি তাদেরকে বন্টন করতে পারেন? আপনার নিজের মেয়ে ধরেন, এখন নিজের মেয়ে কিংবা নিজের ছেলে, আপনি কি বন্টন করতে পারেন? কথাই তো সেটা, আপনি যখন তার ফ্যামিলির উপর জিনিসটা চাপাই দিলেন, দেখেন সে কিন্তু সাথে সাথে ডিফেন্সিভ হয়ে গেল, বুঝছেন? এবং তারা কারা যে বন্টন করতে আসে আরেকজনের ফ্যামিলিকে? এটা তো নিজের ফ্যামিলিকেও কেউ বন্টন করতে পারে না। এবং এই বন্টনটার মধ্যেই যে কোনো কনসেন্টের তোয়াক্কা করা হচ্ছে না, ওইটি তো প্রমাণ হয়ে যাচ্ছে, তাই না? এখন মাসিয়া ভাই যদি ওনাকে অ্যালাউ করতে, তাহলে উনি করতে গিয়ে হোসপোস কথাবার্তা বলে তুললেন, যেটা উনি আগেও বললেন যে এই হাদিস টাদিস দেখা যাচ্ছে, আপনি বলতে ইয়া আই এম লিভিং, তারপর ওইটাকে 10টা কাট করে 50 বার বিভিন্ন ভাবে শুনাইতো। আপনি দেখেন ও কিন্তু একটা কথা খুব সুন্দরভাবে বলে, হ্যান্ডেল বিন বশির। আরে ভাইয়া, আমরা অন ভিডিও অন ক্যামেরা উই হ্যাভ সিন ইউ গেট কট দ্যাট ইউ ওয়াজ মাস্টারবেটিং ইন ফ্রন্ট অফ এ লাইক আ মাইনর গার্ল, তাই না? এই লোকটার কি কোনো লজ্জা শরম নাই? বদমাইশটার কি কোনো রকম বোধ বুদ্ধি নাই? মানে এর কত বড় একটা ইতর আপনি দেখেন, মানে বিছানার মধ্যে শুয়ে শুয়ে একটা অপ্রাপ্ত বয়স্ক মেয়ে তার ওই ছবিটা আনন্দ মাসিয়া ভাই, আমরা একটু দেখতে চাই ছবিটাকে আবার একটু আমাদের নতুন স্ট্রিমের অ্যাকাউন্টে ওটা অ্যাড করা হয় নাই আকাশ ভাই, ওটা অ্যাড করা হয় নাই। ওই আগের যে স্ট্রিম ছিল আমরা দেখতে চাই কে হ্যান্ডেল মারে আর কে মারে না, আমরা দেখতে চাই। এই লোকটার কি লাজ শরম কি আল্লাহ তাআলা এদেরকে এমন ভাবে পচাই দিচ্ছে যে এদের মাথার মধ্যে কি আর কিছু নাই নাকি? মানে সে হি গেট কট অন ক্যামেরা দ্যাট হি ওয়াজ মাস্টারবেটিং ইন ফ্রন্ট অফ এ মাইনর গার্ল, তাই না? বারবার। আচ্ছা ঠিক আছে, আমরা ইয়ের সাথে কথা বলি। ফুয়াদ, আপনার আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন ঠিক নাই আসলে আমি যেটা বললাম যে অনেকদিন এভাবে ইসলাম বা আপনাদের এই টপিকগুলো নিয়ে পড়াশোনা হচ্ছে না, আগে যেভাবে আলোচনা করতাম ওভাবে 1-2 ঘন্টার সময় আসলে আমি পাচ্ছি না। খুব শর্টে কিছু বলি, দেখেন মেসিয়া ভাই, আমিও চাই আপনাদের মুসলিমদের সাথে নাস্তিকদের আলোচনা হোক, আপনারা আপনাদের পয়েন্ট উপস্থাপন করুন, তারা তাদের পয়েন্ট। এখন হয়তো বা শান্ত ভাই বা এরকম ব্যক্তি না, বা আপনার তাদের সাথে মানে আলোচনা হচ্ছে না, আমার মনে হয় যে যাদের সাথে আলোচনা করা যায় তাদের সাথে করতে পারেন। আপনি মিনার ভাই বা রাহুল ভাইয়ের সাথে 1-to-1 ডিবেটের আয়োজন করতে পারেন। আমার মনে হয় আপনি যদি তাদের সাথে পার্সোনালি কথা বলেন, এরকম আয়োজন করতে পারে যে একটা নিরপেক্ষ মোর দেন ওয়েলকাম ভাই, টাকাও দিব ভাই। মিনার সাথে যদি 1 ঘন্টা কথা বলে, ওর 1 ঘন্টার আমি স্যালারি মানে ইয়াও দিব, ওনার যে 1 ঘন্টার ওয়াজ করার যে টাকা সেটাও দিব ভাই। ওনার মিনারে আপনার শান্ত ভাইয়ের সাথে কথা বলতে হবে না তো? আমাদের যারা আরো সিনিয়র আছে, যারা ওইভাবে একাডেমিক ভাবে অনেকদিন ধরে কথা বলে এক্সপার্ট, যাদেরকে আপনারাও অ্যাপ্রিশিয়েট করেন, তাদের সাথে কথা বলেন। অবশ্যই আপনি মিনারকে, প্রিন্সেস মিনারকে যেদিন ওটাদের কোল থেকে মিনারও যদি না আসে, যদি মাহবুব আসে, মাহবুবের সাথে 1-to-1 কথা বলবো। মাহবুবকে নিয়ে আসেন, যে ভাই আসেন 1-to-1 কথা বলার অফার দিচ্ছে আপনাদেরকে। আর কেউ থাকবে না, শুধু মেসায়া থাকবে আর হচ্ছে মাহবুব থাকবে। শুধুমাত্র এটা এস্টাবলিশ করা যাবে যে যুদ্ধবন্দী নারীদের, দাসী যাদেরকে বলা হয় ইসলামে, তাদের অনুমতি নেওয়া লাগবে, এটা নিয়ে তারা কথা বলবে কিনা। 1-to-1 কথা বলবো, হ্যাঁ, কেউ থাকবে না সাথে। আমি এটা বলে দিলাম, আপনি নিয়ে আসেন। আপনাদেরকে ডলারও দিবে মেসা ভাই, আপনি কিছু ডলার ফলার দিয়ে দেন, সমস্যা নেই, ডলারও দিব। এটা ঠিক আছে, এটা এভাবে আলোচনা করলে আপনাদেরও লাভ হবে। আর 1-to-1 আলোচনা আমি এরকম দেখছি যে আলোচনার মধ্যে যদি আপনারা 2-3 জন কথা বলেন, অনেক সময় ডিফেক্ট, আমার নিজেরই প্রবলেম হয়েছে। আপনি যদি তাদেরকে এইভাবে রাজি করাইতে পারেন, আমাদের তো সমস্যা নাই, একটা ফর্মাল ডিবেট আমাদের তো প্রবলেম নাই। কিন্তু তারা তো ডিবেট করবে না, তাদেরকে আসতে বলেন এখানে, তাহলে বলেন আমরা টাইম বেঁধে দিব, সমস্যা নেই তো। 1 মিনিট মেসা ভাই বলবে, 1 মিনিট ওনার বলবে, কোনো মডারেটরও লাগবে না, নিজের টাইমার চলবে, টাইমারের সময় কথা বলবে, টাইম শেষ হয়ে গেলে সে থেমে যাবে, কাহিনী শেষ। ঠিক আছে, আপনাদের আগে জানালাম। ওই ব্যক্তিদেরকেই বলেন যারা অ্যাটলিস্ট ধরেন আলোচনা করতে জানে। আপনার যে জানোয়ার আইছিল, সেই জানোয়ার তো কথা বলতে জানে না, সে শুধু পারে হচ্ছে ভরভর করতে। সে তো মানে চুনা হাগা, যে মানুষে ও তো ওর মুখ দিয়ে চুনা হাগা বের হয়, হ্যাঁ, ও যা বলে, ঠিক আছে।
ঠিক আছে, আমাদের আপনার শান্ত ভাইয়ের সাথে আপত্তি থাকলে বলেন না। শান্ত ভাই তো একা না, আমাদের আরো অনেকেই এগুলো বিষয়ে আলোচনা করেন যারা হ্যাঁ, আহ, আরো কে আরো আছে? থাকে। না শুনেন, শান্ত আর রায়হান এই দুটো হচ্ছে বাটপার, এদের সাথে কথা বলা যায় না। মুশফিক মিনার আছে, মাহবুব আছে। হ্যাঁ, মাহবুবকে নিয়ে আসেন, আমি মাহবুবের সাথে কথা বলতে রাজি আছি। জাস্ট এটা নিয়ে কথা হোক যে দাসীদের, যুদ্ধবন্দিনী দাসীদের ব্যাপারে এটা নিয়ে কথা হোক, তাদের অনুমতি না লাগে কিনা এটা নিয়ে কথা হোক, যেহেতু এটা নিয়ে তারা রিসেন্টলি একটা স্পেশাল লাইভ করছে, এটা নিয়ে কথা হোক তাহলে। ভাইয়া এখানে অনুমতি ডিফাইন করতে বলবো না, মানে অনুমতি মানে ও কি বুঝাইতে চাইতেছে, যখন ওই যে কাউকে প্রপোজাল দেয় না যে উইল ইউ ম্যারি মি বলে একটা আংটি দেয়, ওকে ওভাবে অনুমতির কথা বলতেছে যে তোমাকে আমি আমার দাসী বানাইতে চাই, তুমি রাজি কিনা, নাকি ও এটা মিন করতেছে যে প্রতিবার সেক্সের আগে অনুমতি নিতে হবে? ও কোন অনুমতি বুঝাইতে চাইতেছে? ও বলতেছে অনুমতি ডিফাইন করতে হবে। অনুমতির আবার না, কি ডেফিনিশন থাকতে পারে, এটা তো আমি বুঝি না। মিসিয়া যাই ভাই হোক আমি ভাই, একটু বলি, মিসিয়া ভাই পৃথিবীর কোনো হ্যাঁ, আলেম বা কোথাও ঠিক আছে, আপনি বলেন পাবেন গুড না ভাই। যে হ্যাঁ, ভাই অনুমতি নেওয়ার যে বিষয়টা, এটা ভাই কোনোখানে নাই। মানে অনুমতি নিতে হয় না তো, কারণ নিজের বউ থেকে তো অনুমতি নেওয়ার দরকার নেই, তাহলে দাসী থেকে অনুমতি নেওয়া এটা তো নাই। আচ্ছা গুড ভাই, গুড ভাই, আগে 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 আপনার ব্যাপারটা জানি, আপনার ব্যাপারে এটা নিয়ে আমি একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। আপনি কিছুদিন আগে লাইভে আমাদের কে গালিগালাজ করে গেছেন, আবার জি শুনলাম জি ভাই, আজকে ওইটা আমি বলতেছে ক্লিয়ার শান্তরও নাকি আমি গালিগালাজ ক্লিয়ার করছেন। আপনার মানে না না ঘটনাটা কি? ভাই, প্রথমে ঘটনাটা কি? আপনি কি প্রথমে আসলেই আমি মুমিন কিন্তু মুমিন ছিলাম। নাকি মুমিন না? না, আমি বলি ভাই, প্রথমে কিন্তু আমি মুমিন আচ্ছা ছিলাম, ওই যে আকবর ভাইও জানে। কিন্তু এখন আমি নাস্তিক। মানে প্রথমে কিন্তু আমি মুমিন ছিলাম, এটা আপনারাও জানেন, এটা শিওর। আচ্ছা, তাহলে এখন তাহলে এটা একটু করেন আপনি। মোহাম্মদকে দুইটা সূরা শুনান তো শুনি। মোহাম্মদ চুনা আগা ছিল, এটা একটু বলেন তো শুনি। নবী মোহাম্মদ একটা চুনা আগা ছিল, এটা বলেন। গালিগালাজ না, জাস্ট চুনা আগা ছিল, এটা বলেন। না ভাই, চুনা আগা কি কোনো গালি না? এটা কি ভালো কিছু নাকি? এটা তো গালি। আচ্ছা, শিশুকে আমি তো না, বলতে গালি পারেন। দিতে আপনার সমস্যাটা কি? আপনারা নাস্তিক, আচ্ছা ভাই, আপনি তো ওইটা নাস্তিক, বাদ আপনি দেন ভাই, বলেন। আমি যেটা বলছিলাম শিশু যেটা শিশু মানতে না শিশু না না, সুদান না আপনি বলেন, শিশু সুদান না বলেন। আপনি আপনি বললেন আপনি নাস্তিক হইছেন। আমগো নাস্তিক হওয়ার হ্যাঁ, প্রথম এই জন্য হচ্ছে তো লা আমি ইলাহা গালি ইল্লাল্লাহ না। দিতে না। আমগো আমগো লা এই জন্য ইলাহা তো ইল্লাল্লাহ মানতে হবে। হইতেছে, আমগো লা ইলাহা ইল্লাল্লাহ হইতেছে আমগো মুহাম্মদের যে দিলেন নবী, পরে একটা কইতে হয়, না কইলে এটা আপনি নাস্তিকতা ধর্মে আসতে পারবেন না। ঠিক আছে, আপনি না এটা না, কোন। আপনি গালি দিতে বলেন হবে যে, এটা তো কোনো মানে গালি দিতে হবে না, আপনি তাহলে বলেন মুহাম্মদ কোন নবী ছিল না, এটুক বলেন। মুহাম্মদ কোন নবী ছিল না, এটা বলেন। আচ্ছা, হ্যাঁ এটাও বলতে পারেন। এটা আমি শিওর কিভাবে হবো যে উনি ছিলেন বা ছিলেন না, এটা আমি তো জানি না। গুড ভাই, গুড ভাই, আপনি নাটক করেন না, ঠিক আছে? নাটক টাটক বাদ দিয়া আচ্ছা বলেন ভাই, যে আপনি ভাই আমি যাই মনে মুমিনই করেন, আছি। আচ্ছা আগের বিষয়টাতে আহ, আসি। আচ্ছা আপনি যাই মনে করেন। আচ্ছা ভাই, তাহলে কেন বলতেছেন? তাহলে কেন বলতেছেন? এই ভাই এই ওইটা তো বাটপারিটা কেন প্রশ্ন না করতেছেন? না না, এটাই ভাই, প্রশ্ন। ওইটা তো এই টপিক বাটপারি না। কেন করতেছেন? বাটপারি কেন করতেছেন? কারণ আপনার মতো হচ্ছে কেউ যদি কোনো ধর্মে বিশ্বাস না করে, তাহলে হচ্ছে তাকে বলতে হবে যে মোহাম্মদকে গালি দিতে হবে, এটা বলতেছে যে হ্যাঁ 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 ভণ্ড বা সেই বলতে হবে। এটা তো হচ্ছে না হ্যাঁ। ভাই। না, না, না না, এটা এটা ভুল। কেন বলতে চাইতেছি? এটা কেন বলতে চাইতেছি? কারণ আপনি তো এটা কেন বলতে চাইতেছি? কারণ হচ্ছে আপনি ক্লেম করতেছেন যে আপনি একজন নাস্তিক, অথচ আপনি আমাদেরকে গালিগালাজ করছেন। ভাই গালিগালাজে আপনি তো কি বলতে তখন চাচ্ছেন উনি কারণ একটা ছিল। জাত বাটপার? বলেন। আচ্ছা ভাই, প্রোফাইলে এটা কিসের ছবি দিছেন? লক্ষ্মী সোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। আহ, আপনার শিশু সুদান না গরু মোটা তাজাকরণ ব্যবসা শুরু করছিল, সেই গরু মোটা তাজাকরণের একটা ডিপিকশন। আমাদের মুমিন ভাইটি নাস্তিক হয়েছে, এটা আমাদের বিশ্বাস করতে হইলো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বলেন। আপনার আচ্ছা গালিগালাজ ভাই, করতে হবে যেটা না, বলতেছিলাম যে জি জি, বলেন। মানে প্রথমে যেটা বলতেছিলাম যে এই যে দাসীর যে অনুমতির বিষয়টা, ওইটা কিন্তু লাগে না। আচ্ছা এক মিনিট, গুড ভাই, আমি একটু চলে যাবো। আমি বললাম যে আমি সেভার সাথে কিছু কথা বলে শেষ করে দিই, আমি বেশি সময় নেবো না, 2-3 মিনিট, আমার কোনো আলোচনা নেই। হ্যাঁ, আমি শেষ করে চলে যাই, তারপর আপনারা আলোচনা করেন, আমি ইউটিউব থেকে দেখছি। হয়তো আরো অনেকে যুক্ত হবে, ব্যাকস্টেজ খালি করতে হবে। তো মেসিয়া ভাই, আমি যেটা বলছিলাম যে দেখেন, আমি আপনাদের লাইভ অনেকদিন ধরেই দেখছি। হ্যাঁ, আপনারা এখানে অনেক রকমের মক করছেন, বা এটা আলটিমেটলি এতে কিন্তু আপনাদেরও আমি মনে করি টাইম ওয়েস্ট হচ্ছে। এর থেকে যদি আপনারা কারোর সাথে যদি ইন্ডিভিজুয়াল মানে ভালো আলোচনা করেন, এতে লাভ হবে। আমি আরে আপনি ডাকালে আসেন না কেন? ওকে, কি আমি আলতু ফালতু কথা একবার করতেছেন? ডাকালে আসেন, যান। আরে ভাই একটু জানেন না, আমি যার সাথে মনে করেন যে যার সাথে আলোচনা করতে ভালো হবে, যান মুসলিমিনারে ডাক দেন। বললাম তো টাকাও দিমু, যান। ওনারা তো অন্য জায়গাতে ঘেউ ঘেউ করে, টাকা পয়সা তো তারা ওই দিক থেকে অথবা কমই পায়, আমরা দিবা না, বেশি দিবা না। ডাকালে আসেন, যান। হ্যাঁ, আমি অবশ্যই তাদের ইমরান ভাই তো বলছে, ইমরান ভাই তো বলছে আজহারি আসুক, আহমদুল্লাহ আসুক, আবু না, বকর আমি মনে জাকারিয়া করি আসুক। প্লিজ ওনারা বেশি হাই লোক যায়। আমার মনে হয় না ইমরান ভাই ওনাদের সাথে কথা বলার জন্য যথেষ্ট ইয়ে। ইমরান ভাই ওনাদের কথা আলাদা, যারা আমাদের
এদের নিয়ে আলোচনা করে থাকেন। ওনারা কখনো নাস্তিকতা নিয়ে আলোচনা করেন না। ওনাদের এই বারবার ওই মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ ছাড়াও বাংলাদেশে আরো অনেক আলেম আছে। ওনাদেরকে স্পেসিফাই করার কোনো কারণ আমি মনে করি না। তো ঠিক আছে, এইটুকুই বলার জন্য আপনারা আলোচনা করতে থাকেন। আমি আমার ব্যস্ততা। আচ্ছা ঠিক আছে ফুয়াদ ভাই, আপনার যদি কেউ যদি আলোচনা করতে চায় আপনি নিয়ে আসেন, আলোচনা করবো না। ঠিক আছে, ঠিক আছে, তবে হ্যাঁ এটাই আমার মতে বেটার হবে। ঠিক আছে, ধন্যবাদ।